তো তোমার চা শেষ হয়ে যায়। হো বয়া চা শেষ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, কলেজের ভাই বোন আমরা সবাই কেমন আছি? আমি আর বালা, জ্বর জ্বর ভাব, জ্বরনির অভাব। যাই হোক, আমরা যেটা অনলাইনে করতেছি কলেজের ভাই বোন, আপনারা একটু বলেন যে আপনারা সবাই কেমন আছেন এবং সবাই সুস্থ আছেন কিনা। যদি কেউ অসুস্থ থাকি, অবশ্যই আমরা সবাই সবার জন্য দোয়া করব, কারণ পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আপনি সুস্থ থাকবেন, দেখবেন যে আপনি সব কাজ করবেন খুব সাবলীল এবং খুব সুস্থ, মানে ভালোভাবে। আর যখন আপনি অসুস্থ হবেন তখন বুঝতে পারবেন যে আসলে সুস্থতার মর্মতাটা আসলে কি ছিল। এই জন্য সুস্থতা পৃথিবীর সবচেয়ে বড় একটা নিয়ামত। এই জন্য আমরা যখনই সুস্থ থাকবো অবশ্যই শুকরিয়া আদায় করবো। 1-2 নাম্বার হচ্ছে যারা অসুস্থ থাকবে তাদের জন্য দোয়া করব। তো মাশাআল্লাহ সবাই আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আমরা সময় নেব না, আজকে আমরা আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ। তবে উৎপাদকের বিশ্লেষণের 3টা পর্ব। কয়টা পর্ব? 3টা পর্ব। একটা হচ্ছে আমার বর্গ এবং ঘন এর সাপেক্ষে, বর্গ এবং ঘন এর সাপেক্ষে উৎপাদকের বিশ্লেষণ। আর আরেকটা হচ্ছে ভাইয়া যে আমার মিডিল টার্ম। কি মিডিল টার্ম? এই মিডিল টার্মের পরে আরেকটা পার্ট হচ্ছে বহুপদী উৎপাদক। আর এই বহুপদী উৎপাদক গুলো থেকে আমাদের লিখিততে বেশি প্রশ্ন আসে। কোথায়? লিখিততে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো আমরা 3টা পার্টকেই অনেক সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব, এবং কেউ কোথাও না বুঝলে অবশ্যই আমরা বারবার কোশ্চেন করব। ক্লিয়ার? ওকে, তো আমরা একদম শুরু থেকে যদি চলে আসি, শুরুতে আমাদের বেশ কিছু সূত্র দেওয়া আছে। তো এগুলো আমাদের না জানলেও চলবে, বিকজ এগুলো সূত্র সম্পর্কে আমরা আগে থেকেই অবগত, কারণ অলরেডি আমি মান নির্ণয় করছি। আমি কিন্তু আপনাদেরকে মান নির্ণয় পড়ানোর সময় বলছিলাম যে আপনি মান নির্ণয়ের সবচেয়ে কঠিন ম্যাথগুলো তখনই পারবেন যখন আপনি উৎপাদকের বিশ্লেষণ ভালোভাবে পারবেন। তার মানে যারা উৎপাদকের বিশ্লেষণ ভালোভাবে পারবে তারা মান নির্ণয় সংক্রান্ত যে কঠিন ম্যাথগুলো আসে, প্রথমে যে উদ্দীপক থাকে, উদ্দীপক থেকে যে মানটা বের করে নিয়ে দেন আপনার সমীকরণে বসাতে হয়, ওই প্যাটার্নটা কিন্তু আপনারা এখন ইজিলি বের করতে পারবেন। এই জন্য উৎপাদকের বিশ্লেষণের প্রত্যেকটা ম্যাথে আমার মনোযোগ থাকতে হবে, অনেক করা। সো এই ব্যাপারটা অবশ্যই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কোনো সমস্যা নেই। অসুস্থ থাকলেও আমরা ভালো থাকি, ক্লাস নিলে এমনি সুস্থ হয়ে যাই, বুঝতে পারছেন? সো প্যারা নাই, চিল। ওকে, তো আমরা উৎপাদকের বিশ্লেষণে প্রথমে সহজ পার্টটা দিয়ে শুরু করলাম। এই পার্টটা আমরা পরে করব। আমরা আগে উৎপাদকের বিশ্লেষণের জেনুইন পার্টে চলে যাই। জেনুইন পার্টটা দিয়ে আগে শুরু করি। জেনুইন পার্ট হচ্ছে এই যে এটা, সবাই লেখেন, খাতা কলম বের করেন। মিডিল টার্ম। কি মিডিল টার্ম? এই মিডিল টার্মটা আগে আমরা শেষ করি। সবাই খাতা কলম বের করবো আমরা, এবং প্রত্যেকটা ম্যাথ লেখার চেষ্টা করব এবং নোট করার চেষ্টা করব। সবাই কলেজের ভাই বোন যারা অনলাইনে করতেছি, সবাই আমরা খাতা কলম বের করবো ইনশাআল্লাহ। সবাই আমরা খাতা কলম বের করব। দেখেন, খুব মনোযোগ দিতে হবে। এই ম্যাথটা 2018 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরীক্ষায় আসছে। বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল অপারেটর 2019 সালে আসছে। বিভিন্ন মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষা 2019 সালে আসছে। তো সহজ জিনিসগুলো পরীক্ষায় আসে, আবার এই সহজটাকেও পেছায় দিয়ে অনেক সময় পরীক্ষায় আসে। অনেক সময় এই যে শেষের যে মানটা, এটা অনেক বড় করে দেওয়া থাকে, অনেক বড় করে দেওয়া থাকে, যখন অনেকে ওই মানটাকে মিনিমাইজ করতে পারে না। তো এই সবগুলো প্যাটার্ন নিয়ে আজকে আমরা কথা বলবো। যদি শেষে অনেক বড় সংখ্যাও থাকে, সেটাকে আমরা কিভাবে ভাঙবো, এই ভাঙার প্রক্রিয়াকরণগুলো নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা এই ম্যাথটাকে চাইলে 2 সেকেন্ডে করতে পারি। কয় সেকেন্ড? অনলি ফর 2 সেকেন্ড। 2 সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ। কিভাবে লাগবে, এটাকে আমরা কিভাবে সূক্ষ্ম অবজারভেশন করব, আমি আগে সেটা শেখাই। আপনি যখন দেখবেন যে কোন একটা সমীকরণকে আপনাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলতেছে, কিন্তু সহগের সামনে কোন চলকের সামনে কোনো সহগ নাই। চলকের সামনে সহগ বলতে বোঝাচ্ছে এখানে আছে এক্স স্কয়ার। এই এক্স স্কয়ারের সামনে যদি একটা 2 থাকতো, এই 2টা হচ্ছে একটা সহগ। 2টা হচ্ছে একটা সহগ, কিন্তু এই এক্স স্কয়ারের সামনে কোনো কিছু আছে নাই, মানে 1 আছে, কিন্তু 1 দ্বারা কোনো কিছুকে ভাগ বা গুণ করলে তো ওইটাই হয়। যার কারণে 1টাকে আমরা উজ্জ হিসাবে রাখি আর বলি যে না ধরলেও চলবে, না ধরলেও চলবে। তো এখন এই জায়গায় সামনে যদি আমরা 1 চিন্তা করি, তাহলে এই 1 আর এই 2, অর্থাৎ সামনের সহগ আর শেষের মান, এই দুটাকে গুণ করতে হয়। দুটাকে কি করতে হয়? গুণ করতে হয়। তো সামনে তো কোনো সহগ নাই, মানে 1 আছে। 1 দ্বারা 2 রে গুণ করলে কত হয়? 2ই হয়। কত হয়? 2ই হয়। কিন্তু এই 2টাকে
আমরা এমন ভাবে ভাঙবো যাতে করে আমার এই যে মাঝখানে এক্স এর সামনে কোনো কিছু নাই, মানে কি আছে বলেন, 1 আছে, -1 মিলে যায়। কি মিলে যায়? -1 মিলে যায়। তার মানে 2টাকে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যেন মাঝখানের -1 আমি পেয়ে যাই। এখন মাঝখানের -1 পাওয়ার জন্য আমি যদি 2 কে 2 গুণন 1 দ্বারা ভাঙি, আর 2 এর সামনে যদি আমি মাইনাস রাখি, 1 এর সামনে যদি আমি প্লাস রাখি, বলেন তো এই -2টা থেকে +1টা মিনিমাইজ করলে কয়টা থাকে? -1টা। এই -1টা মিলছে কিনা? এক কথায় আমাকে এমন ভাবে সংখ্যাটাকে ভাঙতে হবে যাতে করে ভাঙার পর আমরা ঠিক এই মাঝখানের -1, -2, -3, -9 যাই থাকুক না কেন এটা যেন মিলে যায়, এটা যেন মিলে যায়। কথার কথা, যদি এটা প্লাস থাকতো, কি থাকতো? প্লাস থাকতো। কথার কথা বলতেছি, যদি এটা কি থাকতো? প্লাস থাকতো। তাইলে এবার আমি কি করতাম? এটার সামনে প্লাস দিতাম, আর এটার সামনে কি দিতাম ভাইয়া? মাইনাস দিতাম। কারণ +2টা থেকে -1টা মিনিমাইজ করলে +1টা হয়, +1টা হয়। কিন্তু আমার দরকার -1টা, আমার দরকার কি? -1টা। এই -1টা দরকার হওয়ার কারণে আমি 2 গুণন 1 দিলাম, আর 2 এর সামনে মাইনাস দিলাম, 1 এর সামনে প্লাস দিলাম। এক কথা মনে রাখবেন, এখানে যে সাইন থাকবে, এখানে বড় মানটার সামনে সে সাইনটাই চলে আসবে। অর্থাৎ ভাঙার পরে মনে রাখবেন যে এখানে যে সাইন থাকবে, এখানে অটো বড় মানটার সামনে ওই সাইনটা চলে আসবে। বড় মানটার সামনে ওই সাইনটা দেওয়ার পরে পরের মানটায় আপনি প্লাস দিবেন না মাইনাস দিবেন, আপনার ব্রেইন আপনাকে বলে দিবে যে তুমি এখানে +2 দাও, কারণ তুমি সামনে -5 দিয়েছো, মিনিমাইজ করলে -3 হয়। কথা কি বুঝাইতে পারছি? এটা আমাকে কে বলে দিবে? আমার ব্রেইন বলে দিবে। এখন আমরা যদি বলি যে এক লাইনে উত্তর বলবো, এক লাইনে উত্তর শেষ। কিভাবে? সামনে চলক হিসাবে কে আছে? এক্স। এই এক্স দিবেন, এখানে -2, এটা একটা সমীকরণ, এখানে +1, তাইলে সামনে এক্স +1, এটাই আমার সঠিক উত্তর, এটাই আমার সঠিক উত্তর। কিন্তু সাবধান, এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কোথায় পাবো? মচকে পাবো, অর্থাৎ এমসিকিউ এ পাবো। কোথায় পাবো? এমসিকিউ এ পাবো। এটা কিন্তু কোনো প্রপার নিয়ম না। এবার আসি আমরা এটাকে ব্যবহার করে আমরা এই জায়গায় করব, বা আমরা পরের লাইনে কি বলতে পারি? x²। এই যে -2টাকে আমরা বলতে পারি -2x, এই যে +1টাকে আমরা বলতে পারি +x -2। এবার আমরা পরের লাইনে এখান থেকে x কমন নিতে পারি, x কমন নিলে হয় x -2, এখান থেকে +1 কমন নিলে হয় x -2। কথা কি বুঝাইতে পারছি? বা এই জায়গায় আমরা কি বলতে পারি? 2টা x -2 থেকে একটা নিলাম, আর একটা হচ্ছে আমার x +1। দেখেন, যাহা লাউ তাহাই কদু, এখানেও যা আসছে ওখানেও তাই আসছে। তাহলে আমরা একটু উঠায় নেই, একটু সবাই উঠায় নেই। যারা অনলাইনে করতেছি কলেজের ভাই বোন, একটু ঝটপট উঠায় নিতে হবে, একটু ঝটপট উঠায় নিব। ক্লিয়ার? ভাঙ্গানোটা বোঝেন নাই? ভাঙ্গানোটা খুবই সহজ। আপনার যে মানটা থাকবে এটাকে এমন ভাবে গুণ করবেন, গুণ করে মিলাবেন যাতে করে আপনার এই মাঝখানের মানটা মিলে যায়। আর একটা করলে আপনি বুঝে যাবেন। আচ্ছা, ক্লিয়ার? আমি কি পরের কোশ্চেনে যাব? ওকে, দেখেন এখানে কি এক্স এর সামনে কোনো সহগ আছে? নাই। তার মানে এবারও আমাকে 12কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে এবারকার মাঝখানের -7 মিলে যায়, -7 মিলে যায়। তো আমরা 12কে ভাঙতে পারি 4 গুণন 3, 3 আর 4 12। এখন আমি দেখতেছি আমার -7, কি 7? -7। এই -7 মানে কি? বড়টার সামনেও মাইনাস, ছোটটার সামনেও মাইনাস। কারণ বড়টার সামনে মাইনাস দেওয়ার পর আমার ব্রেইন বলতেছে যে -4 কেবল পাইছো, কিন্তু তোমার তো দরকার -7। তার মানে -4 এর সাথে আরো কয়টা দরকার? আরো 3টা দরকার। তার মানে 3 এর সামনে তোমাকে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। আমার ব্রেইন আমাকে বলে দিবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে উত্তর কি হবে? সামনে চলক হিসাবে কে আছে? x। তাইলে একটা হবে x -4, আর আরেকটা হবে x -3। আর যদি আমার মনে হয় আমি ডিটেলসে করব, কোনো সমস্যা নাই। x² -4x -3x +12, এরপরে আমরা x কমন নিতে পারি, x -4,
-3 কমন নিতে পারি, এক্স প্লাস মাইনাসে -4, দুইটা এক্স -4 থেকে আমরা একটা নিলাম, আর একটা পাইলাম x-3, ওই জাহালা উতাই। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পারবো পারা যাবে। এখন যদি আমরা প্রত্যেকটা ম্যাথে ডিটেলস না করে এই শর্টকাটটাকেই ফলো করি, তারপর আমরা ডিটেলসটা বুঝছি কিনা। এই শর্টকাট কিন্তু এই ডিটেলস থেকেই হয়েছে। আবার আমার এই ডিটেলসটা করতে গেলেও কিন্তু এতটুকু জিনিস বুঝতে হয়। এতটুকু জিনিস যেহেতু বুঝতে হয়, এতটুকু জিনিস আমি বের করা মানে আমার অ্যান্সার বের হয়ে আসা। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? কলিজার ভাই বোন যারা অনলাইনে করতেছি, ইমরান ভাই আপনি বলছিলেন, এখন বুঝতে পারছেন মনে হয়, একটু কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে ওকে ওকে, আমরা কি সামনে আগাতে পারি? ঠান্ডা ধরে গেছে, হাসি আসা যায় চলে যায়, কি যে বিরক্ত লাগে। হাসি আসলে কিন্তু শরীর হালকা হয়ে যায়, যখন আশা জিনিস চলে যায় সব জায়গায় খারাপ লাগে। আশা জিনিস চলে গেলে, নট হাসি, তাই না? অনেকে বলতেছে পছন্দের মনে চলে গেল খারাপ লাগেছে। আচ্ছা, পরের কোশ্চেন আমরা চলে যাই। একই না? বলেন একই কিনা? যা শর্টকাট করবো আমরা। এই 6 কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে করে +1 মিলে যায়। তাহলে 6 কে ভাঙলাম, 3 গুণন কি হবে বলেন? 2। তো এখানে +1 মিলানোর জন্য বড়টার সামনে প্লাস, ছোটটার সামনে প্লাস, 3টা থেকে -2টা মিনিমাইজ করলে প্লাস একটা হয়। তাহলে আমার উত্তর হবে x+3 একটা, x-2 একটা। মাথা ঢুকছে? ক্লিয়ার কনসেপ্ট? ওকে। আর ডিটেলস করলে তো এটাই ডিটেলসে চলে আসবে। এখন তো আমরা ডিটেলসটা পারবো, তাই না? ক্লিয়ার সবাই? কলিজার ভাই, কলিজার বোন সবাই ক্লিয়ার কিনা? একটু এনশিওর করতে হবে। জাস্ট আপনি কি করবেন, এই শেষের মানটাকে এমন ভাবে ভাঙবেন যাতে করে মাঝখানের মানটা মিলে যায়। মাঝখানে এক্স এর সামনে কোনো কিছু -1 আছে, 6 কে ভাঙলে 3 দিকে 6, 6 এর সামনে প্লাস, 2 এর সামনে মাইনাস দিলে প্লাস, 3টা থেকে -2টা মিনিমাইজ করলে প্লাস একটা হয়। সো এটাই উত্তর। জাস্ট আমি চলকটাকে নিয়ে আসলাম +3, চলকটা নিয়ে আসলাম -2। পরের কোশ্চেনটা দেখেন, পারা যাবে না? একই না? বলেন। এখানে আমার বলতেছে -7x, তা আমার এই 6টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে -7 মিলে যায়। এখানকার -7টা কি মিলে যায়। এখন অনেকে ভাবতে পারেন ভাইয়া আমি তো 3 গুণন 2 দিলাম, কিন্তু আপনি এটা সামনে যদি এই মাইনাস দেন 7 মিলে, তার মানে এটা নেওয়া সম্ভব? এটা নেওয়া যাবে না। এটাকে নিতে হবে 6 কে 6, তাহলে 6 গুণন 1। এখানে -7 মিলানোর জন্য 6 এর সামনেও মাইনাস, 1 এর সামনেও, তাইলে আমার কি মিলতেছে? -7 মিলে যাচ্ছে, -7 মিলে যাচ্ছে। তাইলে এখন সামনে চলক আছে x, তাহলে একটা x, -6, সামনে চলক আছে x, -1, এটাই সঠিক উত্তর। এটাই সঠিক উত্তর। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এটা কি আছে? হ্যাঁ, সি নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। মাশাআল্লাহ, এই যে সবাই অলরেডি যারা আমরা করতেছি সবাই অলরেডি সি উত্তর দিয়েছি। আপনারা তো জিনিয়াস। আচ্ছা, ক্লিয়ার সবাই? ওকে, পরের কোশ্চেনটাতে আমরা কি চলে যেতে পারি? এই যে দেখেন, এই কোশ্চেন গুলোতে আমরা একটু প্যানিক নেই। কেন প্যানিক নেই? কারণ সংখ্যাগুলো বড়। আমি এটাকে একটা সূক্ষ্ম অবজারভেশন দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, খুব মনোযোগ দিবেন। যখনই আপনি কোনো বড় অঙ্ক দেখবেন, বড় সংখ্যা দেখবেন, আমাদের ব্রেইন তো আর এত সফট না যে আমার ব্রেইন আমাকে সবসময় বলে দিবে যে আমি গুণ করলে বা আমি আর আমার মধ্যে মাইনাস প্লাস করলে আমি এত হব। ব্রেইন কি সবসময় বলে দিবে? আর সবসময় যে আমার এই মানটা আসবে তার কোনো গ্যারান্টি আছে? গুণ করে ওই মানটা আসবে গ্যারান্টি আছে? কিন্তু এই মানটা যখনই আমি দেখব, খুব সাবধান, যখনই আমি এরকম কোন বড় অঙ্ক দেখব তখন আমি ডিরেক্ট কোনো কিছুকে থিঙ্কিং করব না। আমি জাস্ট কি করব, 2 থেকে 3 বার এই বড় মানটাকে লসাগু করব।
লসাগু করলে আমার ব্রেইন আমাকে সফটলি বলে দিবে যে এত আর এতর মধ্যে তুমি মিনিমাইজ করলে 37 পেয়ে যাবা। কত পেয়ে যাবা? 37 পেয়ে যাবা। আমি কি কথা বুঝাইতে পারছি? তার মানে আবার বুঝাচ্ছি, এই 650 কে আমি ডিরেক্টলি ভাঙবো না, কারণ ডিরেক্টলি ভাঙার মতো ব্রেইন আমার তাৎক্ষণিক কাজ করবে না। যেহেতু ব্রেইন আমার তাৎক্ষণিক কাজ করবে না, তো এই জায়গা থেকে আমরা এই 650 কে অবশ্যই 2 থেকে 3 বার লসাগু করব। অনলাইনে যারা করতেছে কলিজার ভাই কলিজার বোন একটু মনোযোগ দিতে হবে। দেখেন, আমরা যদি এটাকে 2 দ্বারা ভাঙি তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আমরা যদি এটাকে আর কি 2 দ্বারা ভাঙা যায়? 2 দ্বারা ভাঙা যায় না, 2 দ্বারা ভাঙানো যায় না। কিন্তু আমরা কত দিয়ে করতে পারি? আচ্ছা, 5 দিয়ে করতে পারি। 5 দিলাম, 5 6 কত? 30, 5 5 কত? 25। এখন আপনার কাছে সিম্পল, এখানেই আপনি এই তিনটাকে একবার মিনিমাইজ করে দেখবেন যে প্লাস মাইনাস করে 37 আসে কিনা। কথার কথা, দেখেন 5 দুগুণে 10, 10 আর 65 মধ্যে মিনিমাইজ করলে কিন্তু 37 আসে না। তার মানে আমাকে আরেকবার ভাঙতে হবে, আরেকবার ভাঙতে হবে। আমি যদি 65 কে ভাঙতে চাই তাহলে আবার কত দিয়ে ভাঙতে পারি বলেন? 5 দিয়ে ভাঙতে পারি। তাহলে 5 1 কে 5, 3 5 15, 3 5 15। আচ্ছা, এবার দেখেন 5 দুগুণে 10, 5 10 50 আর 13। আমি যদি মিনিমাইজ করি কত পাওয়া যায়? তার মানে আমি বুঝতে পারলাম যে আমার এই 13 কে আমি আলাদা নিলাম আর এই পুরো মানটাকে আমি এক জায়গায় নিলাম। অর্থাৎ আমি 650 ইকুয়াল বলতে পারতেছি 5 5 25, 25 দুগুণে 50, 50 গুণন 13, এবং আমার এখানে মাইনাস 37 মিলাইতে হবে। আমি বলছি যে যার সামনে এখানে যদি মাইনাস থাকে, বড়টার সামনে অটো ওখানে কি চলে যাবে? মাইনাস চলে যাবে। তাহলে এটার সামনে মাইনাস, আমার দরকার মাইনাস 37, কিন্তু আমি 50 এর সামনে মাইনাস দিছি। তার মানে আমার যে মানটা আছে ওটাকে আমার অবশ্যই প্লাসে রাখতে হবে, কারণ আমি প্লাস 13 থেকে মাইনাস 50 মিনিমাইজ করলে মাইনাস 37 পাবো, মাইনাস 37 পাবো। ব্রেইন কি কাজ করছে এবার? এবার আমার উত্তর তাহলে কি হবে? সামনে চলক এক্স, এক্স দিলাম, মাইনাস 50 মাইনাস 50, সামনে এক্স, এক্স দিলাম, প্লাস 13 প্লাস 13। এটাই সঠিক উত্তর, এটাই সঠিক উত্তর। কঠিন ছিল। এবার যদি আপনার মনে হয় ভাইয়া এটা একটু আপনি ডিটেলসে করায় দেন, ওই যাহালাও তাহাই কদু, কোনো সমস্যা নাই। এখানে আপনি দেখেন, এখানে আপনি লিখতে পারেন এক্স স্কয়ার মাইনাস 50 এক্স মাইনাস প্লাস কত এক্স দিব? 13x, 13x মাইনাস 650। এই জায়গা থেকে আপনি এক্স কমন নেন, এক্স কমন নিলে এক্স মাইনাস 50 প্লাস 13 কমন নেন, 13 কমন নিলে এখানেও আপনি পাচ্ছেন এই 13 দ্বারা 650 কে মিনিমাইজ করলে হবে আপনার 50। তাহলে দুইটা এক্স মাইনাস 50 থেকে আপনি কয়টা নিবেন? একটা নিবেন। আর এখানে কি থাকতেছে? এক্স প্লাস 13। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এরকম বড় বড় যদি আমরা কখনো অঙ্ক দেখি তাহলে সেটাকে কি করতে হয়? অবশ্যই লসাগু করবেন। একটু উঠায় নেন, যারা উঠান নাই দ্রুত উঠায় নেন। একটু সবাই উঠায় নেন। অনলাইনের কলিজার ভাই বোন, কোথাও কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। তাহলে এরকম শেষের দিকে বড় সংখ্যা থাকলে জাস্ট আমরা ভাঙবো, জাস্ট আমরা কি করব? ভাঙবো। আবার নিজেরে ভাঙেন না কেউ, ভাইবেন না যে নিজেরে ভাঙলে অঙ্ক হয়ে যাবে, তাহলে শেষ সোনার বাংলাদেশ। আচ্ছা, আমরা পরের মেতে চলে যাই। হ্যাঁ, ওকে, লেটস গো। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, কত আছে কত আছে বলেন? 15 আছে। এই 15 কে এমন ভাবে ভাঙেন যাতে করে মাইনাস প্লাস 8 মিলে যায়। আমরা যদি 15 কে ভাঙি কিভাবে ভাঙবো বলেন? 3 গুণন 5, 3 5 15। আমার 8 এর সামনে কি আছে? প্লাস আছে, তাইলে দুইটার সামনে প্লাস দিয়ে দেন। সামনে চলক হিসাবে এম আছে, এম দিয়ে দেন, প্লাস 3 দিয়ে দেন, আবার এম দিয়ে দেন, প্লাস 5 দিয়ে দেন।
কঠিন কিছু? তাইলে আমার কথা হচ্ছে জাস্ট আমি ভাঙবো, ভাঙার পরে কার সামনে প্লাস কার সামনে মাইনাস এটা আমার ব্রেইন আমাকে বলে দিবে, সফটলি বলে দিবে। আর সামনে শুধু আমি চলকটা বসাই দিব, সামনে আমি শুধু চলকটা বসাই দিব। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেনে চলে গেলাম। এই ক্লাসগুলোর জন্য আমি ইয়াতে যেতে পারতেছি না, আমার হচ্ছে একটু পানিবন্দী মানুষদের কাছে যাওয়া দরকার, কারণ দিছি কিন্তু এখনো অনেক বাকি। ওরে ভাই, ওখানে সশরীরে স্বচক্ষে সজ্ঞানে যদি কখনো যাইতেন ঠিক থাকতে পারতেন না, বাসায় ঠিক থাকা সম্ভব না। কি যে কষ্টের মধ্যে আছে তারা, ফিল করার মতো না। দেখেন এই ম্যাথগুলোকেও আমরা 3 থেকে 4 সেকেন্ডেই করব। এদেরকেও বলবো আই ডোন্ট কেয়ার ইউ, কারণ তোমাকে আমার আলগা ভাবে প্রেম দেওয়ার মতো সময় নাই। দেখেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এক্স এর সামনে আগে সহগ ছিল না, এবার সহগ আছে। খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে। ওকে, আমি আবার বলতেছি যে আমার এক্স এর সামনে যদি কখনো সহগ না থাকে তাইলে তো সহজ, কিন্তু যদি কোনো সহগ থাকে তাহলে এই সহগ প্লাস শেষের মান দুইটার গুণফল দিয়ে ওই গুণফলটাকে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে মাঝখানের মানটা মিলে যায়। তাহলে এবার আসেন 3 আর 10 গুণ করলে হয় কত? 30। এই 30কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে এক্স এর সামনে কোনো কিছু নাই, মানে কি আছে? 1 আছে, এই 1 মিলে যায়, এই 1 মিলে যায়। কথা কি বুঝতে পারছি? ওকে, একটু মনোযোগ দিই। তাহলে আমরা বললাম এই 30কে যদি আমরা ভাঙি 6 গুণন 5 বা 5 গুণন 6, 5 6 কত? এবার এই +1 মিলানোর জন্য বড়টার সামনে প্লাস দিলাম, ছোটটার সামনে মাইনাস দিলে +6টা থেকে -5টা মিনিমাইজ করলে প্লাস কয়টা পাওয়া যায়? একটা পাওয়া যায়। প্লাস কয়টা পাওয়া যায়? একটা পাওয়া যায়। তাইলে এবার দেখেন আমার চলক সামনে কি আছে? x। তাইলে উত্তর হওয়ার কথা কি ছিল? x + 6 একটা, x - 5 একটা। এটা প্রশ্নের উত্তরে দাগায় আইকালা বাস খায়েন না আবার কেউ, এটা মনে রাখবেন। সাথে কি আছে এটার? যখন আপনি এই প্যাটার্নে মানটা বের করে ফেলবেন, ফেলার পরে জাস্ট আপনি সহগ দ্বারা ভাগ করে দিলেই আপনার উত্তর চলে আসবে। কি দ্বারা ভাগ করে দিবেন? সহগ দ্বারা ভাগ করবেন। সহগ দ্বারা ভাগ করলে দেখেন 3 1 কে 3, 3 দ্বিগুণে কত? 6। তাইলে একটা উত্তর হবে x + 2। আর এখানে কাটাকাটি যায় না, লসাগু করবেন। 3 দ্বারা x রে লসাগু করলে 3x -5 -5। হরকে আর মেনশন করার দরকার নেই, এটাই উত্তর, এটাই উত্তর। আমি আরেকটা দেখাইলে আপনি বুঝতে পারবেন, তবে আমরা একটু ডিটেলসটা করে নেই। ডিটেলসটা যদি আমরা করি তাইলে আমরা এটাকে কি বলতে পারি? বা আমরা বলতে পারি 3x² মাইনাস কি 6x। ও প্লাস আছে, তাহলে প্লাসটা দিতে হবে, কারণ প্লাসটা বড়টায় আসবে, মাইনাস পরেরটায় আসবে 5x -10। এবার দেখেন আমরা যদি এখান থেকে 3x কমন নেই তাইলে কি পাই? x + 2। এখান থেকে -5 কমন নিলে x -2। এবার দেখেন দুইটা x + 2 থেকে কয়টা নেওয়া যায়? একটা। x + 2 থেকে দুইটা থেকে একটা। আরেকটা পাচ্ছি আমরা কত? 3x - 5। তাহলে ওই যাহা লাউ তাহাই কদু, এখানে যা পেয়েছি এখানেও কি তাই পেয়েছি। তবে সামনে সহগ থাকলে শর্টকাটটা আমি আরেকটা দেখাইলে আপনি এমনি বুঝতে পারবেন। এটা বুঝতে পারছেন কিনা একটু ঝটপট ঝটপট লিখে নেন। যারা লিখে ফেলছেন ওকে ডান, আর যারা লেখেন নাই তারা একটু লিখে নেন। কলিজার ভাই, কলিজার বোন, একটু লিখে নেন। ক্লিয়ার? সামনের ম্যাথে চলে গেলাম। দেখেন এখন এই যে ম্যাথটা, এই ম্যাথটা এখন আমি সফটলি নিজে পারবো কিনা বলেন? 3 14 কত? 42। আমাকে 42কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে মাঝখানে -1 মিলে যায়, কারণ x এর সামনে কোনো কিছু নাই, মানে কি আছে? 1 আছে, আর 1 থাকা মানে -1। তাহলে এবার আমি 42কে যদি ভাঙি তাহলে 6 7 কত? 42। তাহলে 6 × 7। কিন্তু আমার এখানে মাইনাস থাকার কারণে বড়টার সামনে কি দিব?
আর ষোলোটার সামনে কি দিব প্লাস, তাহলে আমার এখানে চলক হিসাবে আছে এক্স, তাহলে একটা হওয়ার কথা এক্স প্লাস সিক্স আর আরেকটা হওয়ার কথা এক্স মাইনাস সেভেন। কিন্তু সাবধান, সামনে সহগ থাকলে সহগটা দিয়ে কি করতে হয়, আগে আমার ওয়ান ছিল দেখে ওয়ান দ্বারা ভাগ করলে ওই মানই পাওয়া যায়। আগে আমি ভাগ করছি, কিন্তু কি দিয়ে ভাগ করছি, ওয়ান দিয়ে ভাগ করছি। কি দিয়ে ভাগ করছি, ওয়ান দিয়ে। কিন্তু এবার ওয়ানের জায়গায় কি আছে, থ্রি আছে, এই জন্য এই সহগ দ্বারা ভাগ করেন, সহগ দ্বারা ভাগ করেন। 3 একে 3, 3 দ্বিগুণে 6, তাহলে একটা হবে এক্স প্লাস টু। আর এখানে যদি আপনি লসাগু করেন তাহলে একটা হবে 3x আর একটা হবে -7। এটাই উত্তর, এটাই। আর ডিটেলসে করলে 3x স্কয়ার -7x, হাসি আসার জায়গা। তাহলে দেখেন এখানে আগে আমরা 6x টা দেই নাকি, তাহলে আমরা কমন নিতে পারবো। এরপরে কি দিব, -7x -14, বা এখান থেকে কি কমন যায় 3x, x প্লাস 2 -7 x মাইনাসে প্লাস 2, দুইটা x প্লাস 2 থেকে কয়টা নিব, একটা। 3x -7, ওই যাহালাও তাহাই কত। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, বুঝছে? তাহলে আমাদের এটা যেমন এটাও কি সহজ না, যাচ্ছে এখানে অতিরিক্ত হিসেবে কি করা লাগতেছে, সহগ দ্বারা ভাগ করা লাগতেছে। কাটাকাটি গেলে কাটাকাটি, না গেলে জাস্ট উপরের মানটার লসাগু উপরের মানটা শুধু কাউন্ট করবেন, উপরের মানটা শুধু কাউন্ট করবেন। প্রত্যেকটার ক্ষেত্রে সিমিলার মিলবে, ভাই বোনরা যে আবার একটার ক্ষেত্রে মিলবে আরেকটার ক্ষেত্রে মিলবে না, একটার ক্ষেত্রে মিলবে আরেকটার ক্ষেত্রে যদি না মিলতো তাহলে আপনাকে জীবনও এটা আমি শেখাইতাম না। কথা কি বুঝাইতে পারছি? কারণ আমি কখনোই শর্টকাটে বিশ্বাসী না। শর্টকাট খুব খারাপ জিনিস। শর্টকাট আমার ব্রেইনটাকে পরীক্ষার হলে শর্ট সার্কিটে পরিণত করে দেয়। এই জন্য শর্টকাট সবসময় অ্যাভয়েড করতে হবে। কথা ক্লিয়ার? ওকে ওকে, সবাই বুঝতে পেরেছেন আশা করা যায়। এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিজে দিতে পারবো। নিজে বলেন এটার উত্তর কত। এটা আমি আর করবো না, খাতায় করেন, মুখে মুখে করতে পারেন। দ্রুত দ্রুত, যারা অনলাইনে আছি দ্রুত করতে হবে। সবাই সবাই একটু করেন। 3 দ্বিগুণে কত, 6। এই 6কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে -1, 3 গুণন 2, -1 মিলানোর জন্য বড়টার সামনে মাইনাস, বড়টার সামনে। তাহলে এখানে একটা হবে x -3 আর একটা হওয়ার কথা x প্লাস 2। কিন্তু সাবধান, সহগ আছে 2, সহগ আছে কাটলে x প্লাস 1, আর এখানে কি, এটাই সঠিক উত্তর, এটাই সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে উত্তর হবে একটা 2x -3 আর একটা হবে x প্লাস 1। মাশাআল্লাহ, সবারটা হয়েছে, সবারটা হয়েছে। হ্যাঁ, সবারটা হয়েছে। ওকে ওকে, তাহলে কি আমি সামনে আগাতে পারি? সামনে এগিয়ে গেলাম। যারা অনলাইনে করতেছি, কলিজার ভাই এই ম্যাথটা আমরা কি পারবো? দেখেন একটু মনোযোগ দেন, আমি একটা ম্যাথ শুধু শেখাই, বাকিগুলো আপনারা নিজেরা করেন। যদি আপনি কখনো দেখেন ডুয়াল স্কয়ার, কে স্কয়ার, ডুয়াল স্কয়ার, এই ডুয়াল স্কয়ার দেখে আপনাকে প্যানিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি প্যানিকে গেলে আপনার ব্রেইন বলবে আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। আর আপনার ব্রেইনকে যদি বলেন যে না, তোমাকে এত প্যানিক নেওয়ার দরকার নাই, তুমি আগে যেভাবে শিখছো তুমি সেম রূপটাই ধারণ করো, ও বলবে ওকে ডান, ঠিক আছে, সমস্যা নেই। তখন সে কিন্তু আর প্যানিক নেবে না। সো প্যানিক নেওয়ার কোনো দরকার নেই। এই জন্য বললাম যে এখানে ওয়াই স্কয়ার আছে, এটা আমার ম্যান্ডেটরি কাজ না। ওয়াই স্কয়ার থাকতেই পারে, ওয়াই স্কয়ার থাকতেই পারে, এতে করে আমি কোনো প্যানিক নেব না। আমি যেটা করব আগের মতোই কাজটা করব। 6 দ্বিগুণে কত, এই 12টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে -1 মিলে যায়, -1 মিলে যায়। কারণ এই এক্স ওয়াই এর সামনে কি আছে, 1 আছে, আর মাইনাস আছে সামনে, তাহলে -1 এখন এই -1 মিলাইতে গেলে আমার 4 গুণন 3, এই 4 এর সামনে মাইনাস, 3 এর সামনে কি প্লাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে
যে এখানে ওয়াই স্কয়ার থাকার কারণে এখানে একটা ওয়াই আর এখানে একটা ওয়াই যুক্ত হবে, আর কিচ্ছু না, যদি শর্টকাটে করতে চান। এরপরে আপনি কি করবেন, চলক হিসাবে আছে এক্স, এক্স মাইনাস 4y হবে একটা, চলক হিসাবে আছে এক্স, এক্স প্লাস 3y হবে একটা। কেন? কারণ এখানে ওয়াই স্কয়ার রূপে আছে, ওয়াই স্কয়ার রূপে আছে। এবার জাস্ট দেখেন সামনে কি আছে, 2, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে আমার এক্স মাইনাস 2y, আর এখানে 2 দ্বারা লসাগু করলে হচ্ছে 2x প্লাস 3y। এটাই সঠিক উত্তর। তো আমি একটু ডিটেলসটা করাই, কারণ অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে শর্টকাটটা। তো দেখেন একটু মনোযোগ দেন, এটা যদি আমরা ফলো করি 2x স্কয়ার, এই জায়গায় -1 মিলানোর জন্য আমাকে -4y দেওয়া লাগতেছে। কত দেওয়া লাগতেছে? -4y। তো -4y না xy দিতে হবে, কারণ এখানে তো xy রূপে আছে। কি রূপে আছে? xy রূপে আছে। আগে শুধুমাত্র একটা চলক থাকতো, এখন x ও আছে, y ও আছে। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি -4xy, -4xy প্লাস কি বলেন 3xy, এরপরে -6y স্কয়ার, -6y স্কয়ার। এবার আপনি কি করবেন, কমন নেবেন। এই জায়গায় কি কমন যায় বলেন? 2x কমন যায়। 2x কমন নিলে কি হয়? x মাইনাস 2 দিকে 4, এখানে পাচ্ছেন 2 আর এখানে পাচ্ছেন y, 2y, 2y। আর এই জায়গায় কি কমন যায় বলেন তো? প্লাস 3y কমন যায়। গুড। 3y যদি আপনি কমন নেন থাকে কি x, আর এই প্লাসে মাইনাসে আবার কি মাইনাস। তাহলে 3y আর 6y স্কয়ার, এই দুটার মধ্যে মিনিমাইজ করলে কি থাকে বলেন? এখানে 3 দিকে 6, 2 থাকে, সংখ্যা হিসেবে 2 থাকে, আর y স্কয়ার মিনিমাইজ করলে কি থাকে? একটা y থাকে, একটা y থাকে। তাইলে আমরা পরের লাইনে বলতে পারতেছি যে x মাইনাস 2y দুইটা থেকে, এই দুইটা থেকে একটা, দুইটা থেকে কয়টা? আর আরেকটা হচ্ছে আমার 2x প্লাস 3y। দেখেন তো লাউ আর কদু মিলছে কিনা? মিলছে? তাহলে যাহাই লাউ তাহাই কদু, ওই একই জিনিস। একটু উঠায় নেন সবাই। একটু সবাই উঠায় নেন। পাশের টেকনিকটা আরেকবার বলতেছি, যদি কখনো ওয়াই স্কয়ার থাকে, যারা অনলাইনে করতেছেন, আপনি যেটা করবেন একেবারে আগের মতো করেই ভাঙবেন। ভাঙার পর মাঝখানের মানটা মেলানোর জন্য যার সামনে প্লাস যার সামনে মাইনাস দিবেন। কিন্তু এখানে ওয়াই স্কয়ার থাকলে দুইটাতেই ওয়াই ওয়াই যুক্ত হবে। জাস্ট এতটুকু অতিরিক্ত কাজ, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নাই। হয়েছে সবার? একজন বলতেছেন শর্টকাট, এটা পারেন নাই অনলাইনে। আমি তো সবার জন্য টিচার, একজনের জন্য না। তো কেউ না বুঝলে একটু মনোযোগ দেন। 3 দিকে 6, আমি বললাম যে 6কে আপনাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে -1 মিলে যায়। 3 গুণন 2, তো এখানে 3 এর সামনে মাইনাস, 2 এর সামনে প্লাস দেন। এবার ডিটেলসে করবেন 2x স্কয়ার মাইনাস কত, -2x দেন, এরপরে মাইনাস প্লাস দেন, প্লাস 2x মাইনাস 3x, কারণ প্লাস 2x থেকে -3x মিনিমাইজ করলে কয়টা হয়? -x হয়। আর -3 দিয়ে দেন। ডিটেলসে নাকি করতে হবে, উনি বোঝে নাই, এই জন্য বুঝাই দিলাম। 2x নেন কমন, তাহলে এখানে কি থাকে? x প্লাস 1। এখানে কি কমন নেবেন বলেন? -3 কমন নেন, তাহলে x মাইনাস প্লাস 1। তাহলে দুইটা x প্লাস 1 থেকে একটা নেন, আর এখানে থাকতেছে 2x মাইনাস 3, 2x মাইনাস 3 নেন। আশা করছি বুঝতে পেরেছেন। মিস্টার সাজিদুর রহমান ভাই বারবার কমেন্টটা লিখেছেন যে ভাইয়া 17 নাম্বারটা ডিটেলস করে দেন, বুঝি নাই। ওকে ডান, আশা করছি বুঝতে পেরেছেন। এবার কি এটা পারবো কিনা বলেন? এটা কি আমাকে করাইতে হবে? একটু নিজেরা করেন দ্রুত।
একটু দ্রুত করেন, যারা অনলাইনে আছে তারাও একটু দ্রুত করব আমরা। সবারটা হয়েছে? এরপরে নিচেরটাও করেন, এই দুইটা করতে থাকেন, করে খাতার মধ্যে রেখে দেন। আসতেছি 1 মিনিট। কারণ আসতেছি, সকালে ক্লাস থেকে মানুষ ঠিকঠাক থাকে। এই যে মানুষকে চা দাও, ভিতরে একটা অস্ত্র দিয়ে দাও, কত কষ্ট ভিতরেই থাকে। লাড়া দিয়ে তুমি ওইটা আবার ওইখানে ডাস্টবিনে রেখে দিবে, কিন্তু ওইটা সহ তুমি দিলে, হ্যাঁ টিপ একটা সহ তুমি দাও।
হয়েছে হয়েছে, অনেক আগে হয়ে গেছে। তাহলে এগুলা কি পানি পন্থা না? জাস্ট উত্তরগুলো আমরা একটু মিলাই নেই। এটার উত্তর কত আসছে? গুড, এই যে সবারই হয়েছে। আর এটার উত্তর? ওকে, তাহলে আমরা মিডিল টার্ম সংক্রান্ত যদি আর কোনো ম্যাথ আসে, সেটা যদি একটা বড় সংখ্যা দিয়েও আসে, পারবো না এখন? যদি আমরা দেখি যে এই পাশের মান আর ওই পাশের মান গুণ করে আমার অনেক বড় একটা মান আসছে, তখন ওটাকে আমরা কি করব? জাস্ট লসাগু করব। কি করব? লসাগু করে ভেঙে দেখবো যে কাকে কাকে গুণ করে মানটা মিলতেছে এবং কার সামনে প্লাস আর কার সামনে মাইনাস দিলে মিলতেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব সেই শুরুর মিশনে। এরপরে আমরা বহুপদী উৎপাদক শিখে অধ্যায়টাই আমার শেষ হয়ে যাবে। দেখেন, এই জায়গায় আমরা সূত্রের ব্যবহার দিয়ে, কার ব্যবহার দিয়ে? সূত্রের ব্যবহার দিয়ে কি শিখবো বলেন? উৎপাদক শিখব। এই সূত্রের ব্যবহার দিয়ে আমাদেরকে উৎপাদক করতে হবে। দেখেন, এখানে বলছে এ স্কয়ার মাইনাস 4 এর উৎপাদক কোনটি? তা আপনি দেখেন, এ স্কয়ার মাইনাস 4টাকে কি লেখা যায়? তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলা যায় না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা। তাহলে সঠিক উত্তর কি? এ প্লাস 2 ইন্টু কি? এ মাইনাস 2, যেটা যে অপশনে ছিল ওই অপশনটা রাইট। ওই অপশনটা কি রাইট? ক্লিয়ার? একজন বলছেন 19 নাম্বারটা করতে পারি নাই। আচ্ছা, 19 নাম্বারটা করে দিচ্ছি। ভাই আপনারা পারলে কি? তো আমার বোনটা পারে নাই, ভাইরা পারে নাই, আপনাদের জন্য কি আমি নাকি? কত নাম্বার ছিল জানি? উনিশ পারেন নাই? দেখেন, ও অনেকে 48 ভাঙতে পারেনি। হ্যাঁ, 4 কত ভাই? 48 ডিরেক্ট যদি আপনি কথার কথা বলতেছি, মনে করেন 48 আপনি ডিরেক্ট ভাঙতে পারতেছেন না যে কত কত গুণ করে হয়, আপনি এখন কি করবেন জানেন? আবার আগের মতো লসাগু করবেন। 2 1 2 2 2 4 4 8। আবার দেখেন 12 2 কত? 24। কিন্তু এখানে আমার আছে কত বলেন? 13। 13 যদি মিলান, এবার এইটুকুর মধ্যে একটু মিনিমাইজ করে দেখেন, 2 2 4, 4 12 মিলে না। তাহলে আমাকে কি করতে হবে? আরেকবার দিলাম, কথার কথা, আরেকবার দিলে আমার কত হয়? 6 2 12। এবার দেখেন 2 2 4, 4 2 8, 8 আর 6 কে মিনিমাইজ করলে কি হয়? এবার আরেকবার করেন, 3 2 কত? এবার মিলে গেছে। কেমনে? দেখেন 2 2 4, 4 2 8, 8 2 16। আমি যদি 48 কে ভাঙি 16 গুণন 3, 16 গুণন 3, তাহলে এখানে -13 মিলানোর জন্য আমি 16 সামনে মাইনাস দিলাম, 3 এর সামনে কি দিলাম? প্লাস দিলাম। উত্তর মিলে গেল। তাহলে এবার আমার উত্তর হবে কি? একটা হবে x মাইনাস 16 আর আরেকটা হবে x প্লাস 3, কিন্তু সামনে সহগ আছে কত? 4, 4 যোগ 16। তাহলে একটা হচ্ছে x মাইনাস 4, 4 লসাগু নিলে কত হবে? 4x প্লাস 3। শেষ। ক্লিয়ার? যে বোঝেন নাই, উম্মে কুলসুম, আপু মনি, বুঝতে পেরেছেন? ওকে, আশা করছি এখন বুঝতে পেরেছেন সবাই। ওকে, একজন বলছে স্যার আপনার ধৈর্য অনেক, রাখুন। আরে ভাই, ধৈর্যশীল না হইলে এই টিচিং প্রফেশনে এই জায়গায় অ্যাটলিস্ট টেকা যাবে না। কেন? কারণ সবার ব্রেন তো এক না, সবার ব্রেন তো সেম ভাবে একটা জিনিস গ্রহণ করবে না। আপনি অনেক দ্রুত বুঝতেছেন, আরো 2 জন স্টুডেন্ট তারা একটু কম দ্রুত বুঝতেছে। এখন আপনি দ্রুত বুঝতেছেন দেখে আমি দ্রুত আগে চলে চাইতেছি, ওদেরকে দেখতেছি না। কিন্তু আমি তো মনে করি আপনাদের জন্য আমি মেন্টর না, আমি ওই 2 জনের জন্য মেন্টর। কারণ যে পারে না তাকে আমার বারংবার বুঝায় তার মাথায় যদি আমি একটা জিনিস ঢুকাই দিতে পারি, আমি মনে করি এটা পৃথিবীতে আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কিন্তু যারা অনেক দ্রুত বুঝতেছে ভাই, তারা এমনি বুঝে, তারা ওই বাসায় গিয়ে নিজে পড়লেও বুঝে। কথা কি বুঝতে পারছেন? মানে এটা আমার মানে আইকিউ আমাকে এটা বলে। আচ্ছা, তারপরে এখন আমরা একটু সামনের দিকে আগে, এখন আমরা বুঝতে পেরেছি। ওকে, চলে এসেছি। দেখেন
এবার 2 নম্বরে চলে আসি। দেখেন 2 নম্বরটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। দেখেন এই টাইপের ম্যাথ গুলো এত বেশি আসতেছে রিসেন্টলি, মানে কল্পনা করার বাইরে। তার মানে আপনার এই টাইপের ম্যাথ দেখলে আপনি কখন আর কোনো প্যানিক নেবেন না। আপনি সবসময় মনে রাখবেন যে একটা মাইনাস কমন নিতেই হবে, অর্থাৎ এই ফর্মুলাটাকে সবসময় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পরিণত করবেন। কিসে পরিণত করবেন? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পরিণত করবেন। যারা অনলাইনে আছেন, কলিজার ভাই কলিজার বোন, একটু ধৈর্য ধরে এই ম্যাথটাকে দেখেন। একটা ম্যাথ দেখবেন, বাকিগুলো আপনি নিজেই পারবেন। দেখেন এই ম্যাথটা কতগুলো জায়গায় আসছে। 32তম বিসিএস আসছে, 26তম বিসিএস আসছে, এনএসআই পরীক্ষা 2021 সালে আসছে, রেলপথ মন্ত্রণালয় পরীক্ষায় আসছে, তারপরে কি কম্পিউটার অপারেটর পরীক্ষায় আসছে। তার মানে বুঝতে পারছেন কতগুলো জব পরীক্ষায় আসছে। তার মানে এই টাইপের ম্যাথ গুলো রিসেন্টলি প্রচুর পরিমাণে যেহেতু রিপিট করতেছে, আমরা একটা ভালো করে বুঝবো। আপনি পুরো প্রশ্নটাকে দেখার পর আপনি দেখবেন যে একটা চলক আছে যে একা, ওই যে একটা চলক একা, ওই একটা একাকে একার মতো করে রাখতে দেন। রাখার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অলওয়েজ মাইনাস কমন নেবেন। মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে দিবেন। মাইনাস কমন নিয়ে কি করে দিবেন? ব্র্যাকেট দিয়ে দিবেন। ব্র্যাকেট দেওয়ার পর এবার দেখেন মাইনাসে মাইনাসে কি বলেন? প্লাস, তাহলে ওয়াই স্কয়ার। প্লাসে মাইনাসে কি বলেন? মাইনাস 2y। আবার বলতেছে মাইনাসে মাইনাসে কি বলেন? প্লাস 1। তার মানে আমি মাইনাস কমন নিব সব সময়। কি কমন নিব? মাইনাস কমন নিব। কি কমন নিব? মাইনাস কমন নিব। আমি মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নেওয়ার পর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কয়ার হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 2y হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল। মাইনাস কমন নিয়ে এখানে সামনে যে সাইন গুলো আছে এই সাইনের সাথে আমি জিনিসটাকে ম্যাচ করব। ক্লিয়ার? এবার পরের লাইনে আমি কি বলতে পারি? পরের লাইনে আমি বলতে পারি এক্স স্কয়ার মাইনাস, এই জিনিসটাকে আমরা আবার লিখতে পারি ওয়াই স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2ab, 2a বলতে ওয়াই, বি বলতে এখানে 1, প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বলতে 1 স্কয়ার, বি স্কয়ার বলতে কি 1 স্কয়ার। এটা বলা যায় কিনা বলেন? আমি উপরের লাইনটাকে জাস্ট এভাবে লিখতে পারি না? পারি কিনা? তাহলে এবার আমি পরের লাইনে বলবো যে এখানে হবে এক্স স্কয়ার মাইনাস, এই এতটুকু জায়গাকে আমি বলবো ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার, কারণ এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মানেই হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি মনে পড়ে যে আমরা পড়ছিলাম না যে ডাবল স্কয়ার মাইনাস 2ab, ডাবল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। এবার দেখেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এক্স প্লাস প্লাস বি বলতে এখানে ওয়াই মাইনাস 1। আবার দেখেন এ বলতে এক্স মাইনাস বি বলতে দেখেন এই যে মাইনাস ওয়াই। খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে। অথবা আপনি এক কাজ করবেন, মাইনাসটা আপনি কমন নিলেন। যারা বোঝেন না তাদের ক্ষেত্রে বলতেছি, এই যে এ মাইনাস বিটা যা আছে তা দেন ওয়াই মাইনাস 1, তাইলে আপনাদের জন্য করতে সুবিধা হবে। করতে সুবিধা হবে। অনেকে এই জায়গায় বোঝে না যে মাইনাসে মাইনাসে প্লাস 1 কেন হইলো, এই জন্য এই লাইনটা দিলাম। তাহলে প্রথম লাইনে আপনি পাইলেন কি ভাইয়া? এক্স প্লাস ওয়াই মাইনাস 1। আর পরের লাইনে কি পাবেন দেখেন? এক্স। এই দেখেন প্লাসে মাইনাসে কি মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে কি বলেন? প্লাস 1। এটাই সঠিক উত্তর। আছে কোন অপশনে দেখেন? আমরা দেখতেছি এক্স প্লাস ওয়াই মাইনাস 1, বি এক্স মাইনাস, হ্যাঁ এটা হবে, কারণ এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এক্স মাইনাস ওয়াই প্লাস 1, মানে দুইটাই যে অপশনে থাকবে এমনটা কিন্তু দুইটার মধ্যে করা থাকতে পারে, একটা থাকতে পারে। আবার আপনি প্রেশানিতে যান না, হায় আরেকটা নাই কেন? তাহলে তো প্রশ্ন ভুল, আমি আর দাগাবো না, না দাগে দিয়ে চলে আসলেন। ভাই উৎপাদক মানে হচ্ছে এখানে দুইটা মান থাকে, কিন্তু যদি একটা দেওয়া থাকে ওই একটা দিয়ে উৎপাদককে বিশ্লেষণ করে মান বের করা যায়। উৎপাদক মানেই হচ্ছে যে কোন মানের জন্য ওই সমীকরণটার মান শূন্য হয়। যেমন আপনি যে এখানে মান পাচ্ছেন, যে মানগুলো পাচ্ছেন, এই মানগুলোকে মিনিমাইজ করে যখন আপনি ওই সমীকরণে বসাবেন, সমীকরণের পুরো মানটা যাতে কি হয়? শূন্য হয়।
এটাই হচ্ছে উৎপাদকের মেইন কারিশমা, মেইন প্রসেসিং সিস্টেম। কথা বুঝতে পারছেন? আশা করছি এটা বুঝতে পারছেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমরা আরেকটা ম্যাথ দেখলে এমনি ক্লিয়ার হয়ে যাবো। এটা উঠানো শেষ? সবার উঠানো শেষ? আরে একটা দিলি উৎপাদকে সবসময় বাই ব্যবহার করবা, কারণ উৎপাদকে এগুলা শেষে কি যুক্ত হয়? জিরো যুক্ত হয়। বা দিলেই হবে। হ্যাঁ, রিটেনে তুমি বাই দিবা, কারণ কি আমি তোমাকে বলি, উৎপাদক মানে ডান পাশে একটা শূন্য থাকে, তা তোমার ইকুয়াল দিয়ে যদি শূন্য থাকে তাহলে তোমার সামনে বা দিতেই হবে, কারণ তুমি তো দুইটা শূন্য সমান দিতে পারো না। চলকের মান চাইলে তোমার এই উৎপাদক বলছে মানে এখানে আমরা ইকুয়াল দিই না, ইকুয়াল জিরো, ইকুয়াল জিরো, ইকুয়াল জিরো, এগুলো ইকুয়াল জিরো হিসাবে ছিল। বুঝতে পারছো? তো ওখানে ইকুয়াল, তুমি আবার যদি এখানে ইকুয়াল দাও তাহলে এক কালাবাস বা ইউজ করতে হবে শুরুতে। আচ্ছা, পরের কোশ্চেনটা কি একই না ভাইয়া? একই স্টাইলের, তাহলে কঠিন কিছু? তাহলে আমরা এই ম্যাথে দেখতে পাচ্ছি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 2y মাইনাস 1। ওই যে বললাম একটা চলক যে সে ফিক্সড, সে কি? একটা চলককে এক্স স্কয়ার আমি ফিক্সড করে দিলাম, তাহলে এক্স স্কয়ার ফিক্সড। এবার কাকে কমন নিব? মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট ফালাই দেন। মাইনাস মানে কি? প্লাস ওয়াই স্কয়ার, মাইনাস মানে কি? প্লাস 2y, মাইনাস মানে কি? প্লাস 1, প্লাস 1। এবার দেখেন পরের লাইনে আপনি কি বলতে পারেন, দেখেন এই যে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বলা যায় কিনা বলেন? বলা যায়। অথবা আমরা যদি আরেকটা লাইন লিখি অতিরিক্ত, তাও সমস্যা নেই, ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার বা এক্স স্কয়ার মাইনাস, এটাকে আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কয়ার, কারণ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি। কিন্তু এখানে এ বলতে ওয়াই আর বি বলতে প্লাস 1 হোল স্কয়ার, তাহলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার পাইলাম। অর্থাৎ এই টাইপের ম্যাথে সবসময় আমার ফর্মুলা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রে চলে আসবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রে চলে আসবে। ক্লিয়ার? এবার আমরা পরের লাইনে কি বলতে পারি? এ প্লাস বি, এ বলতে এক্স প্লাস বি ওয়াই প্লাস 1, এ মাইনাস বি মাইনাস ওয়াই, আর এই মাইনাসে প্লাসে কি? মাইনাস 1। তাহলে উত্তর হলো একটা এক্স প্লাস ওয়াই প্লাস 1, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 আছে, এটা নাম্বার ডি, অল মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। ক্লিয়ার? কঠিন ছিল? কলিজার ভাই বোন সবাই একটু উঠাই নিব আমরা। সবাই একটু ঝটপট লিখে নেই, অনলাইনে যারা আছে। আমি পরের ম্যাথে চলে গেলাম। ওকে, পরের ম্যাথে চলে গেলাম। দেখেন পরের ম্যাথটা কি একই স্টাইলের কিনা বলেন? একই স্টাইলের, পারা যাবে না? তাহলে আমরা সবাই নিজের মতো করে করে ফেলে দেখি এই ম্যাথটা। আমি করাবো না, দ্রুত নিজেরা করেন, সময় লাগুক। আমার কথা হচ্ছে 1.5 ঘন্টার ক্লাস 2 ঘন্টা লাগুক, কিন্তু নিজে করার চেষ্টা করি। সবাই নিজে নিজে করেন, সবাই নিজে নিজে করেন। মিস্টার সোহাগ সাহেব, পানি দিয়ে যাও। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এটাকে কি করলাম? এক্স স্কয়ার মাইনাস কমন নিয়ে আমরা পাইলাম ওয়াই স্কয়ার প্লাস 2a বলতে এখানে ওয়াই, বি বলতে এখানে 2, মাইনাস কি? ও এখানে মাইনাস কমন নিচ্ছি, আবার মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে বলেন? মাইনাস 2a, এ বলতে এখানে ওয়াই আর বি বলতে এখানে কি চলে আসবে বলেন? 2। এখানে আবার দেখেন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 2 স্কয়ার, কারণ 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে কি? 4। কথা কি বুঝতে পারছি? এক লাইনে লিখলাম আর কি। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি
এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। ক্লিয়ার? এরপরে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স মাইনাস ওয়াই আর মাইনাস মানে কি প্লাস 2। সবার আসছে এটা? ক্লিয়ার? কঠিন কিছু ছিল? স্যার লাস্টের লাইনটা আরেকবার বুঝান। লাস্টের লাইনটা কিছুই না, দেখেন এটা এ, এই পুরোটা বি, তাহলে এ প্লাস বি, এ বলতে এক্স প্লাস বি যা আছে তাই, কিন্তু যখন মাইনাস নিবেন তখন একটু মনোযোগ দিয়ে রাখতে হবে। এ মাইনাস বি, বি বলতে এখানে ওয়াই, কিন্তু পরেরটার এখানে যদি মাইনাস থাকে আর এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস, প্লাস 2। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে। একই কি না বলেন? পারা যাবে না? জাস্ট কি করবেন? হ্যাঁ, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, ওয়াই গুণ করলে কি ওয়াই স্কোয়ার, ওয়াই আর 2 গুণ করলে কি মাইনাসে মাইনাসে কি প্লাস 2 ওয়াই, আর এখানে দেখেন মাইনাস 1 বসায় দেন। এবার দেখেন এই জায়গায় আপনি শুধু মাইনাস কমন নেবেন, এক্স স্কোয়ার মাইনাস কমন নেন, ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস কি মাইনাস 2 ওয়াই, মাইনাস মাইনাস কি প্লাস 1। ওই যে আগের মতো স্টাইল হয়ে গেল, আগের মতো স্টাইল হয়ে গেল। তাইলে বা এক্স স্কোয়ার মাইনাস এই জায়গায় আমরা বলতে পারতেছি ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। তাইলে এখান থেকে আমরা এখন এক লাইনে উত্তর পাচ্ছি এ প্লাস বি, এ বলতে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 যা আছে তাই, এ মাইনাস ওয়াই, এ বলতে এক্স মাইনাস মাইনাস বি মানে হচ্ছে এখানে মাইনাস ওয়াই আর মাইনাস মাইনাস প্লাস 1। দেখেন তো এটা কত নম্বর অপশনে? অপশনই নেই। মাঝে মধ্যে যারা স্লাইড করতে দিছি যোগের মাথায় অপশনও ফালাই দিছে, চিন্তা করা যায়। কিন্তু স্লাইডে এমন ভাবে ম্যাথ গুলো রাখা হয়েছে যে আপনার নট প্রাইমারি, নট নিবন্ধন, নট 10 থেকে 20 গ্রেড, নট বিসিএস, কিছু কিছু টপিক আছে যে টপিক গুলোকে আমি এমন ভাবে সাজাইছি যাতে করে আপনি এটার মাধ্যমে এই টপিকে আপনার বিসিএস ও কভার হয়, প্রাইমারিও কভার হয়, নিবন্ধনও কভার হয়, 10 থেকে 20 গ্রেডও কভার হয়। কারণ ভাই আপনি প্রাইমারির প্রস্তুতি নিতেছেন, আমি কি করলাম শুধু প্রাইমারির বিগত বছরের কোশ্চেন রাখলাম, কথার কথা বলতেছি। এখন আমি যদি শুধুমাত্র প্রাইমারির কোশ্চেন রাখি, আপনি কি এটা ফিল করতেছেন যে প্রাইমারির কোশ্চেন সলভ করলে শুধু প্রাইমারিতে কমন পাওয়া যায়? বরং প্রাইমারির কোশ্চেনে যায় দেখবেন 10 থেকে 20তম গ্রেডের প্রশ্নগুলো বেশি দিয়ে রাখে, প্রাইমারির কোশ্চেনে গিয়ে দেখবেন নিবন্ধনের কোশ্চেন গুলোই বেশি রিপিট করে, প্রাইমারির কোশ্চেনে গিয়ে দেখবেন বিসিএস এর কোশ্চেন গুলোই বেশি রিপিট করে। এই জন্য আপনাকে শিখতে হবে প্রপার যে অধ্যায়গুলো, কিছু কিছু কমন অধ্যায় আছে, এই কমন অধ্যায়গুলোতে আপনাকে প্রপার শিখতে হবে। যদি প্রপার না শেখেন তাহলে পরীক্ষার হলে বাস 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 আইকালা বাস, বড় বড় বাস খায় সুন্দর করে চলে আসবেন। আচ্ছা, ক্লিয়ার সবাই? ওকে, পারবো এটা? কেমনে পারবেন? যারা চালাক তারা অলরেডি বুঝে গেছে। কারণ আমি কিন্তু শুরুতে একটা কথা বলছিলাম যে যে একটা চলকে আছে ওই মিস্টাররা আলাদা করতে হবে। এখন ওই মিস্টার মাইনাস আকারে থাকার কারণে ওই মিস্টারটা একদম শেষে চলে যাবে। কোথায় চলে যাবে? শেষে চলে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার। আর আমরা এই এতটুকুকে এখন বলতে পারতেছি হ্যাঁ এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা সূত্র ব্যবহার করতেছি এ প্লাস বি, এ বলতে এক্স প্লাস 1 আর বি বলতে ওয়াই প্লাস ওয়াই, এ মাইনাস বি, এ বলতে এক্স প্লাস 1 আর এখানে বি বলতে কি মাইনাস বি বলতে ওয়াই। এবার আপনি এটাকে পারলে একটু সাজায় নেবেন যে এক্স প্লাস ওয়াই প্লাস 1 আর এখানে সাজাবেন এক্স মাইনাস ওয়াই প্লাস 1। দেখেন অপশনে কোথায় আছে? নাই অপশন। তাহলে এটাই রাইট, এটাই অ্যান্সার বাবু। ক্লিয়ার? কঠিন ছিল কিন্তু দেখে মনে হচ্ছিল যে না একটু ঝামেলা মনে হয় আছে, একটু ঝামেলা
মনে হয় আছে, কিন্তু আলটিমেটলি কোনো ঝামেলা নাই। আপনি শুধু সাজায় নেবেন, আপনি শুধু কি নেবেন, সাজায় নেবেন, আর কোনো কাজ নেই। ওকে, দেখেন এই প্রশ্নটাও কিন্তু আমাদের 2021 সালে আসছে এনএসআই পরীক্ষায়। তাহলে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আপডেট যে সালগুলো দেখছেন, 23 সাল, 24 সাল, 21, 22 সাল, অর্থাৎ এই সালগুলোতে সবচেয়ে বেশি রিপিট করতেছে এই কোশ্চেন গুলো। আগে কিন্তু আসতো না, এগুলো রিসেন্ট খুব বেশি আসতেছে। এখন এই কোশ্চেনের উত্তর দিতে পারবেন না? কি বলছে বলেন? এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার দিয়ে করবেন? ওপরে কিছু নাই, শুধু a টু দি পাওয়ার 4 প্লাস 4 আছে। কি হবে বলেন? ওখানে তো প্লাস দেওয়া। অনেক সময় আমরা এই ছোট ছোট জিনিসগুলা দেখে আমরা ভাবি কি, না না, আমরা ভাবি এটা তো কিছুই না। শোনেন ভাই, সাইলেন্ট। যখনই পাওয়ার 4 দেখবেন তখন আপনার মাথায় থাকবো এখানে তো ভাই মাইনাস না, এখানে প্লাস। তখন আপনি বলবেন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এই প্লাস 2ab তে যে অতিরিক্ত জিনিসটা নিচ্ছেন এটাই চলে যাবে শেষের দিকে মাইনাস। তখন অটো সূত্র হয়ে যাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কিন্তু আমার যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে তার কোনো কথাই ছিল না। তাহলে আমরা বলতাম এ টু দি পাওয়ার 4 কে এ স্কয়ার পর্যন্ত করতাম, আর 4 কে 2 স্কয়ার পর্যন্ত করতাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যেত। কিন্তু প্লাস দেওয়া থাকলে এই কাজ কখনো করা যাবে না। তখন আমার ফর্মুলাটা হবে এ স্কয়ার, দেখেন খুব মনোযোগ দেন, এ স্কয়ার প্লাস 2a, এ বলতে এখানে এ স্কয়ার, বি বলতে এই যে এখানে দেখেন 4টাকে আমরা কি বলতে পারি, 2 স্কয়ার বলতে পারি। এই জন্য বি বলতে এখানে 2, বি বলতে কি 2 প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার। এবার দেখেন এর ওপর স্কয়ার স্কয়ার গুণ করলে টু দি পাওয়ার 4। এখানে দেখেন এই 4টাকে 2 এর উপর স্কয়ার করলে 4, তার মানে অতিরিক্ত আমি কিনেছি 2 দ্বিগুণে 4 মাইনাস 4a স্কয়ার, এটা আমি অতিরিক্ত নিয়েছি। কথা কি বুঝতে পারছেন? এই যে প্লাস 2 দ্বিগুণে 4a স্কয়ার, এটাই আমার অতিরিক্ত, এই জন্য এটা আমি মাইনাস করে দিয়ে ম্যাচ করে দিলাম সমীকরণ। মাইনাস করে দিয়ে কি করে দিলাম, সমীকরণটাকে ম্যাচ করে দিলাম। এই কাজটা সবসময় করবেন, এবং এই ম্যাথটা রিসেন্টলি অনেকগুলো পরীক্ষায় আসছে, যদিও রেফারেন্স একটা দেওয়া, অনেকগুলো পরীক্ষায় আসছে। কারণ ওই দেখতে সহজ মনে হচ্ছে, কি দেখতে সহজ, কিন্তু বাদ দেওয়ার জন্য এই যথেষ্ট। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে আমি যতটুকু অতিরিক্ত পাবো এটা শেষে মাইনাস করে দিব, আর কোনো কাজ নাই। এবার আপনি সুন্দরভাবে করে ফেলতে পারবেন। দেখেন এতটুকু জায়গাকে আপনি কি বলতে পারতেছেন বলেন? গুড, এ স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার। আর এখানে আপনি বলতে পারতেছেন মাইনাস 2a স্কয়ার। তাহলে দেখেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পেয়ে গেছেন আপনি। এবার আপনি ফর্মুলা ব্যবহার করবেন এ প্লাস বি। এ বলতে এ স্কয়ার প্লাস 2 প্লাস 2a, আর এ মাইনাস বি, এ বলতে এখানে এ প্লাস 2 মাইনাস 2a। একটু সাজায় নিতে পারেন আপনি। সাজায় নিলে কি হবে, এ স্কয়ার প্লাস 2a প্লাস 2, এ স্কয়ার মাইনাস 2a প্লাস 2। আশা করা যায় বুঝতে পারছেন, এটাই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝছি সবাই? পারবো? কলিজার ভাই বোন যারা আমরা অনলাইনে করতেছি একটু ঝটপট কমেন্ট করতে হবে। ওকে, ভাই 6 নম্বরে কিছু করি নাই, যে বোঝেন নাই আমি আরেকবার শুধু সমীকরণটা সাজিয়ে দিতেছি। এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 এটা নিলাম, আর এটা ব্যতিক্রমী থাকার কারণে এটা মাইনাস ওয়াই স্কয়ার দিলাম।
আর এতটুক থেকে আমরা পাইলাম এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে পাইলাম মাইনাস, এই এতটুকুর উপর সূত্র ব্যবহার করছে, আর কিছু করে নেই ভাইয়া। বুঝতে পারছেন? এমডি সাইফুল্লাহ বিন কোরবান ভাই, আশা করছি বুঝতে পারছেন কোরবান ভাই। এই কোশ্চেনটা এগুলো তো করছি আমরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার শুধু খালি বহুপদী উৎপাদক গুলো আছে আমাদের। এই যে চলে আইছে, খেলা শুরু নাকি? একটু মনোযোগ দিতে হবে সবার, হ্যাঁ, কারণ এই টাইপের ম্যাথ গুলো একটু বেশি আসে। শোনেন, এই ম্যাথ গুলো করার দুইটা প্রক্রিয়া, তবে আমরা ডিটেলসটাই শিখবো। কোনটা শিখবো? ডিটেলস। কেন ডিটেলস শিখবো জানেন? কারণ ডিটেলস না শিখলে আপনি লিখিততে অ্যান্সার করতে পারবেন না, এই জন্য আপনাকে ডিটেলস শিখতে হবে। তবে আপনার যদি মনে হয় যে না স্যার বা ভাইয়া আমরা হচ্ছে এই ম্যাথটাকে শর্টকাটে করতে চাই, শর্টকাটে করার নিজে টেকনিক হচ্ছে যে কোন মানের জন্য এই পুরো সমীকরণটার মান শূন্য হয়, যে যে মানগুলোর জন্য এই সমীকরণটার মান শূন্য হবে তাই হচ্ছে তার উৎপাদক, তাই হচ্ছে তার উৎপাদক। যেমন কথা মনে করেন, আমি একটা ছোট্ট লজিক দিচ্ছি। আমরা কি করলাম? এ এর মান -1 ধরলাম, এর মান কি ধরলাম? -1 ধরলাম। তো এ এর মান যদি আমি -1 ধরি, তাহলে -1 এর উপর কিউব মাইনাস, এখানে হচ্ছে আমার 21 ইন্টু আবার -1 -20। এবার দেখেন -1 এর উপর কিউব মানে কি? -1 মাইনাসে কি বলেন? +21 -20, -20 আর -1 মিনিমাইজ করলে কি হবে বলেন? -21 +21 মিনিমাইজ করলে কি হচ্ছে? 0। তার মানে এর একটা উৎপাদক কিন্তু -1, এর একটা উৎপাদক। অর্থাৎ এভাবে যে যে মানগুলোর জন্য আমার এই পুরো সমীকরণটা শূন্য হয়, এই সমীকরণটা কি হয়? শূন্য হয়। আবার বলতেছি, আমার যে যে মানগুলোর জন্য এই পুরো সমীকরণটা শূন্য হবে, ওই মানগুলো হচ্ছে এই সমীকরণের উৎপাদক, ওই মানগুলো হচ্ছে এই সমীকরণের উৎপাদক। তবে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা ডিটেলস করতে গেলেও আমাদের একটা উৎপাদক মনে মনে সিলেক্ট করতে হয়। কি করতে হয়? সিলেক্ট করতে হয়। অটোমেটেড এটা বুঝে নিতে হয়। আর সবসময় সিলেক্ট করবেন এভাবে, যে সমীকরণ দেওয়া থাকবে এই সমীকরণের মান হয় +1 দিয়ে শূন্য হবে, নইলে -1 দিয়ে মিলবে, অথবা সর্বোচ্চ গেলে +2 অথবা -2। এই চারটার মধ্যে কোনো না কোনো ভাবে মিলে যায় ফার্স্ট স্টেপে। আর যদি একটু জটিল করে তাইলে হয়তো একটু ব্রেইন খাটাইতে হয়। একটু কি খাটাইতে হয়? ব্রেইন খাটাইতে হয়। কিন্তু এগুলো নিতান্তই বহুপদী উৎপাদক মানে প্র্যাকটিস। আবার বলতেছি, বহুপদী উৎপাদক মানে কি? প্র্যাকটিস। এই বহুপদী উৎপাদক কিন্তু অনেক বেশি না। এই বহুপদী উৎপাদক সব মিলা যেগুলো বারবার রিপিট হয়, এরকম সব মিলা ধরেন 10 থেকে 12টা ম্যাথ আছে, বিসিএস প্রাইমারি নিবন্ধন 11-20 গ্রেড থেকে শুরু করে যত পরীক্ষা। কিন্তু এই 10 থেকে 12টা ম্যাথ আপনাকে প্র্যাকটিসে রেখে পরীক্ষার হলে যেতে হবে, যদি আপনি রিটেনে ভালো করতে চান বা রিটেনে যদি পুরো মার্কটা অর্জন করতে চান। আমি কথা বুঝতে পারছি? কারণ এই বহুপদী উৎপাদকের ম্যাথগুলো যদি আপনি চর্চা না করে দৌড় মারেন, আপনি কখনোই ডিটেলসে লিখতে পারবেন না। এই জন্য আপনাকে প্রপার নিয়মটা জানতে হবে। আচ্ছা, আমরা প্রপার নিয়মটা একটু দেখার চেষ্টা করি, একটু মনোযোগ দেই সবাই। দেখেন, আমরা এমন একটা মানকে কাউন্ট করব যে মানটার জন্য এটা কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। তো আমরা দেখলাম -1। তো -1 মানটা কিভাবে আসছে বলেন তো? হ্যাঁ, -1 মানটা এইভাবে আসছে, যখন আমি a+1 = 0 ধরতেছি, তখন a = কি হচ্ছে বলেন? খুব মনোযোগ দিতে হবে। আমি যখন a+1 = 0 ধরতেছি, তখন a = কি হচ্ছে? আর তখনই আমি কিন্তু এর মান -1 বসাইতে পারতেছি। কিন্তু সমীকরণ রূপে তাইলে থাকতেছে কে বলেন? a+, কথা কি বুঝাইতে পারছি? এবার এই লাইনটা করতে গেলে সেকেন্ড লাইন না করে থার্ড লাইন আগে করতে হয়। কোন লাইন করতে হয়? থার্ড লাইন আগে করতে হয়। তো থার্ড লাইনে আপনি কি করবেন? যদি a এর উপর কিউব থাকে, তাইলে a+1 আপনি টোটাল 3টা জায়গায় দিয়ে দিবেন। কয়টা জায়গায়? 3টা জায়গায় দিয়ে দিচ্ছেন। এবার আপনি সফটলি সেকেন্ড লাইনটা করে ফেলতে পারবেন। কিভাবে করবেন দেখেন, আপনার এখানে a কিউব আছে, তাহলে এখানে আপনাকে কি নেওয়া লাগতেছে বলেন? a²। কি নেওয়া লাগতেছে? a²। a² আর a গুণ করলে কি হয় বলেন? a কিউব।
এ স্কয়ার আর 1 গুণ করলে কি হয় বলেন? এ স্কয়ার। উপরে কি কোনো এ স্কয়ার আছে? এবার আপনার ড্রিম হচ্ছে এ স্কয়ার ক্যান্সেল করা, এ স্কয়ার ক্যান্সেল করা। এ স্কয়ার ক্যান্সেল করার জন্য আপনি যদি এখানে এখন একটা মাইনাস এ কমন নেন, মাইনাস এ কমন নিলে মাইনাস এ আর এ গুণ করলে কি হবে? মাইনাস এ স্কয়ার। মাইনাস এ আর 1 প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস, কিন্তু উপরে আছে মাইনাস 21টা, পাইছেন কেবল একটা, আরো দরকার কয়টা? এই 20টার এখানে মাইনাস 20 দেন। মাইনাস 20 আর এ সমান কত? মাইনাস 20 মাইনাস 20 মাইনাস 20 আর এখানে প্লাস 1 প্লাস মাইনাস কি মাইনাস 20। এবার দেখেন এই উপরের লাইনটাকে আপনি মিনিমাইজ করলে এটাই পাবেন কাটাকাটি ফাটাফাটি করার পর, কিন্তু আপনাকে থার্ড লাইন থেকে সেকেন্ড লাইন লিখতে হবে। থার্ড লাইন থেকে, এটা কঠিন না, মানে আপনার ব্রেইন আপনাকে বলে দিবে যে আমি কি নিব আর কাকে বাদ দিব। কথা কি বুঝাইতে পারছি? কারণ উপরে আমার এ স্কয়ার নাই, তাহলে এ স্কয়ার একটা পাইছি, এটা অতিরিক্ত, এই আবর্জনাকে ক্যান্সেল করা আমার টার্গেট। তাহলে পরে আমার কিভাবে এই আবর্জনাকে ক্যান্সেল করতে হয় এটা আমার ব্রেইন বলে দিবে। এই জন্য আমি বলছি চর্চা, মানে বহুপদী উৎপাদক মানে আপনি একটা ম্যাথকে 2-1 বার একটু ঘষা মাজা করবেন, ও আর আজীবন আপনার মাথা থেকে হারাবে না। কিন্তু আপনি কোনোদিন প্র্যাকটিস করলেন না, বহুপদী উৎপাদক আপনার পরীক্ষার হলে বাস দিবে। কথা বুঝাতে পারছি? এবার দেখেন আপনি এখন সফটলি সুন্দরভাবে পরের লাইনে কি বলতে পারতেছেন। দেখেন এ প্লাস 1 এ প্লাস 1 এ প্লাস 1 তিনটা থেকে কয়টা নেবেন? একটা নিলেন। এরপরে মান পাচ্ছেন কি দেখেন, এ স্কয়ার মাইনাস এ মাইনাস বি। এখন এই জায়গায় আবার আপনি উৎপাদক করতে পারতেছেন, এই জায়গায় আবার আপনি মিল টার্ম করতে পারতেছেন। মিল টার্মটা শিখাইছিলাম মনে পড়ে? এখানে 20 আছে, কি আছে? এই 20 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে -1 মিলে। তাইলে 4 গুণন 5, আর এই মাইনাস মিলানোর জন্য এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস। তাইলে আপনার একটা উত্তর হচ্ছে a + 4 আর একটা হচ্ছে a - 5। ডিরেক্ট বসাইতে পারেন। আর যদি মনে করেন যে না ভাইয়া আমি মিডল টার্ম করে করে বসাবো, কোনো সমস্যা নাই। আপনি যেটা করবেন a + 1 এটাকে মিডল টার্ম করতে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। এটাকে আপনি লিখতেছেন a স্কয়ার মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20। এরপরে একটু আপনারা এখানে একটা কাজ করতে পারেন, এগুলোকে বা ব্যবহার করতে পারেন, বা ব্যবহার করলে সুবিধা হবে। দেখেন এখন আপনি আবার কি করবেন, এখানে a + 1 এই জায়গায় কমন নেন। কমন কি যায় বলেন? a কমন যায়। a যদি আপনি কমন নেন তাইলে এখানে কি থাকতেছে? a - 5। আর এই জায়গায় যদি আপনি +4 কমন নেন, a - 5, ওই যাহালাও তাহাই কদু। আর এবার আসেন, যদি আপনি a + 1 এর মতো করে রেখে দেন, এই জায়গায় a - 5 a - 5 দুটা থেকে কয়টা নিতে পারতেছেন? একটা। আরেকটা পাইতেছেন কত বলেন? a + 4। এটা কিন্তু আপনি ডিরেক্ট বসাই দিতে পারতেন, কারণ শর্টকাটে আমরা যেভাবে বের করছি। কিন্তু যেহেতু আপনি ডিটেলস করতেছেন, সো ডিটেলস এর মধ্যে করেন। তাহলে একটা উৎপাদক এটা, আরেকটা এটা, আরেকটা এটা। তাহলে a + 1 a + 1 a - 5 a - 5 a + 4 a + 4, উত্তর বি। উত্তর বি। কথা কি বুঝতে পারছি? তাহলে উত্তর হবে আমাদের মিস্টার বি। 2021 সালে আসছে। আরো অনেকগুলো জব পরীক্ষা, এগুলো একটা রেফারেন্স দেওয়া, কিন্তু অনেকবার আসছে, এগুলো অনেকবার আসছে। আরো একটা দুইটা করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এটা একটু উঠায় নেন সবাই। একটু সবাই উঠায় নেন। আর যেটা করবেন সেটা হচ্ছে মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করবেন বাসায় এগুলো। এই ক্লিয়ার ভাইয়া? দেখেন শর্টকাট ফর্মটা আমি বলি ভাইয়া, অপশনের যে মানের জন্য
শূন্য হবে। যেমন a প্লাস 1 তার মানে ইকুয়াল -1, -1 বসান শূন্য আসবে। a মাইনাস 5 তার মানে ইকুয়াল 5, a 5 বসান, শুধু 5 বসান, 5 এর উপর কিউব মানে 125, মাইনাস 21 গুণন -5 সরি +5 গুণ করেন, এখানে একটা মান পাবেন, এখানে এটা যোগ করার পর দেখবেন 125 এর কাছাকাছি আসছে, ইকুয়াল করে 0 আসবে। ইকুয়াল করে কি 0 আসবে। কথা বুঝতে পারছেন? আবার আপনি মনে করেন এখানে a ইকুয়াল a প্লাস 4 দেওয়া আছে, তাইলে -4 বসান, পুরোটার মান কি পাবেন? শূন্য পাবেন। অর্থাৎ যে মানে উদ্দীপকের আমার এখানে ক খ গ ঘ এর মধ্যে যে অপশনের যে মানের জন্য সমীকরণটা শূন্য হবে সেটাই রাইট। কথা বুঝতে পারছি? হ্যাঁ, অপশন টেস্ট, কিন্তু অপশন টেস্ট তো অনেক সময় জটিলতা তৈরি করে। অনেকগুলো থাকলে, একটা থাকলে খুব সহজ, যেমন একটা থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই থাকে, ওটাতে হয়তো 3টা দেখছেন, ক খ গ ঘ এর মধ্যে ওই একটা করে দেওয়া থাকে। কটা করে? যদি কখনো একটা করে দেওয়া থাকে, তাহলে আপনি একটু জাস্টিফাইড করে ব্রেইনটাকে একটু সফট রাখলে আপনার ব্রেইন বলে দিবে যে না, এই মানটা নাও, গ এর এই মানটার জন্য তোমার পুরো সমীকরণ কি হবে? শূন্য হবে। তার মানে গ। কিন্তু আমার কথা হচ্ছে এগুলো যেহেতু রিটেনে আসে, তো আপনাকে প্রপার নিয়ম জানতে হবে। যেমন এই ম্যাথটা দেখেন, কোন মানের জন্য এই পুরো সমীকরণটা শূন্য হয়। এখন আপনাকে এটা জাজ করা লাগতেছে নিজে। কথার কথা মনে করেন, হ্যাঁ, 1 দিয়ে হবে না, কেন? আপনার ব্রেইন বলে দিচ্ছে, কারণ আমি এখানে 1 দিলে একই, আবার এখানে 1 যদি যোগও করি তাও 2 তো আর 6 সমান হয় না, তো 1 বাদ, +1 বাদ, -1। হ্যাঁ, এবার যদি আমরা 2 নেই, দেখেন কথার কথা আমরা +2 নিলাম, 2 এর ওপর কিউব মাইনাস এখানে 2 মিলে গেছে, কারণ 2 এর ওপর কিউব মানে কত? আর -2 -6 কত? মিনিমাইজ করলে কত? তাহলে +2 বসায় মান পাইলাম, তাহলে -2, তাহলে উৎপাদক কত? মানে এখানে যদি আপনি প্লাসের মানটা বসায় পান, তাহলে উৎপাদকটা হবে -2, কারণ -2 = 0 হইলেই তো =2। আমার কথা কি বুঝতে পারছেন? তাইলে a = 2টা আমরা তখনই পাচ্ছি যখন মানটা আমার a - 2 আকারে ছিল। তাহলে এবার আমি আবার কি করব? ওই যে থার্ড লাইন, সেকেন্ড লাইন গ্যাপ রাখলাম, থার্ড লাইন নিলাম, এই থার্ড লাইনে আবার আমি কি করব বলেন? x - 2 কয়টা নিব? 3টা নিব। x - 2 আমি 3টা নিলাম, নিচে। এবার দেখেন এখানে কি আছে? কিউব। তাহলে এখানে অটোমেটেড x² দেওয়া লাগতেছে। x² আর x গুণ করলে কি হয়? x³ x² আর 2 মাইনাস কত বলেন? 2x²। উপরে কি x² আছে? তাহলে এই 2x² আমাকে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে, প্লাসে পরিণত করে ক্যান্সেল করে দিতে হবে। তো এখানে যদি আমরা x² প্লাস 2x² পরিণত করতে চাই, তাহলে +2x কমন নিতে হচ্ছে, কারণ +2x এর সাথে x গুণ করলে কত হয়? 2x²। এবার +2x -2 দুই দিকে কত? -4x, কিন্তু এখানে আছে শুধু -x। তাহলে শুধু -x টাকে আমি যদি -4x কে পরিণত করতে চাই, তাহলে আমার একটা +3x দরকার। কি দরকার? একটা +3x দরকার। তাহলে এখানে আমি যদি +3 নেই, তাহলে 3 আর x +3x প্লাস 3 আর 2 প্লাসে মাইনাসে -6। এবার দেখেন মিনিমাইজ করে উপরে লেন্ডে মিলে যাবে। কথা কি বুঝতে পারছি? এগুলো ভাই নিতান্তই প্র্যাকটিস, আবারও বলতেছি নিতান্তই কি। এবার দেখেন পরের লাইনে আমরা এখন সফটলি উত্তর বলতে পারতেছি। আমরা বলতে পারতেছি x - 2 সবগুলো থেকে একটা, আর আরেকটা মান পাচ্ছি আমরা x² প্লাস 2x প্লাস 3। এবার দেখেন এটা কি মিডল টার্ম যায়? যায় না? যায় না? যায় না? যায় না? দেখি যায় কিনা। একটা x - 2 সাইলেন্ট। এখন আপনি বলবেন 3 × 3। আচ্ছা, এরপরে আপনার খেলা হবে। দেখেন x² প্লাস 2x প্লাস 3 = 0, কথার কথা ধরলাম।
তো এই 3 কে ভাঙলে বেসিক্যালি কি হয়, 3 গুণন 1, আর এখানে +2 মিলানোর জন্য আপনি কি করলেন, এটার সামনে প্লাস দিলেন, এটার সামনে মাইনাস দিলেন। আলটিমেটলি মিলবে কিনা দেখেন, দেখেন একটু মনোযোগ দেন। এক্স স্কয়ার, সাইলেন্ট, এক্স স্কয়ার, তাহলে আমি যদি +3x দেই, -x দেই, +3 দেই, =0 দেই, তাহলে এখান থেকে আমি x কমন নিলে কি হয় বলেন, x +3। খুব মনোযোগ দেন, x +3। এখানে যদি আমি -1 কমন নেই, x প্লাস মাইনাসে -3 হয়ে যায়। এটা আর এটা মিলে না, এটা আর এটা মিলে না। যখন কোন ব্যাপারে দেখবেন যে আমার একটা মিডল টার্ম স্টপ হয়ে যাচ্ছে, মিডল টার্ম দিয়ে আমার পুরো সমীকরণটা মিলতেছে না, তখন আপনি বুঝবেন যে মিস্টার পর্যন্ত আপনি পেয়েছেন ওই মিস্টারই উত্তর। অর্থাৎ এটার উত্তর কি, এই যে এটাই আনসার বাবু, এটাই আনসার বাবু। কথা ক্লিয়ার? অপশনে হয় এটা দেওয়া থাকবে, ক্লিয়ার? এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, জাস্ট একবার দুইবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখেন একই স্টাইল কিনা বলেন, কোন মানের জন্য 0 হবে, জাস্ট ফিল করেন। 2 এর মধ্যে মিলবে না, মিলার সম্ভাবনাই বেশি। কিন্তু আমরা যদি 3 দেই, আমরা 3 দিলে মনে হয় মিলতে পারে। যেমন আমরা যদি 3 এর উপর কিউব দেই, -3 -24, দেখেন তো 3 এর উপর কিউব মানে কত, -3 আর 24 যোগ করলে কত, তার মানে মিলে গেছে। +3 পাইছি, তার মানে সমীকরণটা ছিল a-3 আকারে, a-3 আকারে। কথা কি বুঝছেন? তাহলে সমীকরণটা যেহেতু a-3 আকারে ছিল, তাহলে সেকেন্ড লাইন লিখলাম না, থার্ড লাইন। তাহলে a-3 x আছে না, x-3 আবার কি x-3। এবার দেখেন এই সেকেন্ড লাইনটা পরে, এখানে x আর x কিউব মিলাইতে গেলে এখানে কি লাগতেছে আমার, x স্কয়ার আর x কিউব। এবার দেখেন -3x স্কয়ার, এই -3x স্কয়ারটা আবর্জনা, এটাকে বাদ দিতে গেলে আমার এখানে কি লেখা লাগতেছে, +3x আর x, +3x স্কয়ার 3x। এই দেখেন 3 × কত, -9x, কিন্তু এখানে আছে শুধু -x, তার মানে আমার +8x যদি আমি ম্যাচ করি তাহলে -1x পাবো। তাহলে এখানে আমার দেওয়া লাগতেছে +8 আর x, +8x +8 আর 3 8 কত, 24, কারণ প্লাস মাইনাস। ক্লিয়ার? এবার পরের লাইনে আপনি বলতেছেন x-3 3টা থেকে কয়টা, একটা, আর এখানে মান পাচ্ছেন x² + 3x + 8। এবারে বলেন যাবে? চেহারাই বলে আমার দ্বারা সম্ভব, আর যখন আমার দ্বারা সম্ভব না তখন সেটাই আনসার পাবো। ক্লিয়ার? তাইলে আমাদের থার্ড লাইনে কোন মানটার জন্য, দেখেন কোন মানটার জন্য সমীকরণটা 0 হবে, এটা যদি অপশনে দেওয়া থাকে তো আপনি তো অপশন যাচ্ছি ভাই এমনি করতে পারতেছেন অপশন টেস্টটা, কিন্তু ডিটেলস আসলে যে মানটার জন্য 0 হচ্ছে তাকে সমীকরণ রূপে থার্ড লাইনে দিয়ে দেন আপনাকে ডিটেলসটা করতে হবে। আর নিতান্তই এটা প্র্যাকটিস ছাড়া আর কোনো কথা নাই। আসবে? কি কয় এর থেকে জটিল আসবে না? কেবল তো শুরু, নাটের গুরু। তবে এগুলা বেশি আসে। দেখেন খুবই অ্যামেজিং একটা ম্যাথ। কোন মানের জন্য মিলবে এটা আপনাকে বুঝতে হবে, যেহেতু সব প্লাস তার মানে মাইনাস দিয়ে মিলবে, এটা ফিল করে নেবেন। কেন? কারণ আমি যদি কোনো একটাকে মাইনাস না করি তাহলে তো আমার 0 আসবে না। কি আসবে না? 0 আসবে না। এখন এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে সব প্লাস, তার মানে আমাকে মাইনাস মান নিতে হবে। কি মান নিতে হবে? মনে করেন আমি কথার কথা চাইলেন, আমি কি করলাম, মাইনাস নিলাম, -3 নিলাম। কত নিলাম? -3।
-3 ওপর কিউব প্লাস 3 ইন্টু -3 প্লাস 36। দেখেন -3 ওপর কিউব মানে কত? -27। দেখেন এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 কত 9 প্লাস কত 36, 27 আর 9 যোগ করলে কত? ও মাগো মিলে গেছে, টুরু লাভ। হ্যাঁ, তাহলে ইকুয়াল 0, তার মানে -3 পাইলাম। তার সমীকরণটা কি ছিল বলেন? x + 3। এই তো বুঝে গেছেন, x + 3। এইভাবে আপনাকে ফিল করতে হবে জিনিসগুলো। তাইলে আপনি মান পেয়ে গেলেন সেকেন্ড লাইন বা থার্ড লাইন। x + 3 এ আছে না? আচ্ছা, a + 3 a + 3 আবার a + 3, কিন্তু আমার a কিউব, তাহলে এখানে কি a স্কয়ার আর a কি হবে বলেন? a কিউব। এরপরে দেখেন a স্কয়ার আর 3, তাহলে কি হবে? তাহলে 3a স্কয়ারটা আবর্জনা, এই আবর্জনারে বাদ দিতে গেলে এখানে আমার কি লাগবে? -3a লাগবে। -3a আর a -3a স্কয়ার -3a + 3, 3 3 কত? -9a, কিন্তু এখানে আছে +3a। এখন +3a নেওয়ার জন্য আমি যদি ম্যাচ করতে চাই, আমি পাইছি -9a, তাহলে আমার এই +3 মিলানোর জন্য 12a লাগতেছে প্লাস, তাহলে +12 নিতে হচ্ছে আমার এখানে। +12 আর a +12a, এই 12a থেকে -9a বাদ দিলে দেখেন কত আসতেছে? 3a আসতেছে। কত আসতেছে? 3a আসতেছে। তাহলে 12 আর 3, 3 12 কত? 36। দেখেন মিলে গেছে কিনা। এবার আপনার পরের লাইনে হচ্ছে আপনার উত্তর a + 3, 3টা থেকে কয়টা? একটা। মান পাচ্ছেন আপনি a স্কয়ার -3a প্লাস কত? 12। তার মানে দেখেন এই যে একটু আগে যে বলছি যে যেখানে যখন যাবে না তখন সেটাই কি, দেখেন তো অ্যান্সার দেওয়া আছে। এবার তাহলে কোনটা হবে? কোনটা হবে? বি হচ্ছে, বেবি হচ্ছে উত্তর। বেবি হচ্ছে ক্লিয়ার, বুঝছি? তার মানে আমরা বুঝতে পারলাম বহুপদী উৎপাদক মানেই প্র্যাকটিস। জাস্ট আমাকে একবার দুইবার বাসায় প্র্যাকটিস করব, আমরা দেখবেন সব পারতেছেন। আর আপনি এটা মাথায় রেখে পরীক্ষার হলে যাবেন এখন থেকে, যে আপনি যদি কখনো লিখিত প্যাটার্নে পরীক্ষা দিতে যান, দুনিয়া উল্টে গেলেও এই উৎপাদক থেকে কখনো লিখিত পরীক্ষার প্রশ্ন মিস করে না। করলেও 5%, আর 95% এখান থেকে কোশ্চেন আসেই। যার কারণে আপনাকে এটা আপনার কাছে মনে হচ্ছে একটু মনে হয় প্যানিক, কিন্তু আপনি প্যানিক ভাবলে আপনার জীবনটাই প্যানিক। এটা মাথায় রেখে আপনাকে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? ওকে, এটা তো পারবো। এটা পারা যাবে না, খালি সমীকরণ সাজায় নিবেন। এটা এই যে এটা একটা সমীকরণ, এটাকে জাস্ট ম্যাচ করবেন। একটু বুঝাই দেই। এটা হচ্ছে আমরা কি লিখতে পারি? 4y স্কয়ার মাইনাস কমন, তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 6a প্লাস 9। এবার মিলে না? মিলে। দেখেন 4y স্কয়ার a স্কয়ার প্লাস 2a, a বলতে y, b বলতে এখানে 3 প্লাস b স্কয়ার বলতে 3 স্কয়ার, বা 4y স্কয়ার মাইনাস a প্লাস 3 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে আমার হচ্ছে 4y প্লাস a প্লাস 3 a মাইনাস b, a বলতে 4y মাইনাস a প্লাস মাইনাসে কি -3। এটাই সঠিক উত্তর। ক্লিয়ার? ওই আগের মতো, আগের ম্যাথ এগুলো আমরা করছি। পারা যাবে না? এগুলো কোত্থেকে আসলো এত সহজ গুলো? এটা পারা যাবে না? এই ফাংশনের ম্যাথ গুলো দেখেন একটু, এই ফাংশনের ম্যাথ গুলো একটু মনোযোগ দিতে হবে। এই ফাংশনের ম্যাথ গুলো খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। কারণ এখানে যে মান দেওয়া থাকে এই মানের জন্য এইটার কি মান আসে ওটাই উত্তর। যেমন এখানে কত দেওয়া আছে? তাহলে -3 ওপর কিউব
প্লাস 2 গুণন -3 এর উপর স্কয়ার -3। দেখেন -3 এর উপর কিউব মানে কত? 27। -3 এর উপর স্কয়ার মানে কত? 9 দ্বিগুণে কত? 18। তাইলে এখানে দেখেন -27 আর -3 কত? প্লাস কত? ইকুয়াল কত? আছে -12। সি ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এটা পারবো না এখন কিভাবে? এটা পারা যাবে না, শূন্য বসাবো। কি বসাবো? এটা দেখেন, এটা হচ্ছে এই যে মিডল টার্ম, এর মান বের করবেন। ওই যে হয় অথবা সমীকরণ থেকে যে মানটা আসবে হয় অথবা দিয়ে এর মান বের করবেন, এটার দরকার নাই। এখানে ওই একই স্টাইল, ই এর মানটা শুধু বসাই দিবেন। ই বলতে এখানে এক্স এর মান বসাবেন। এরপরে দেখেন এফ অফ এক্স, এক্স স্কয়ার 1/x-1 অর্থাৎ কোন মানের জন্য এটা শূন্য হয়? কি হয়? জাস্ট এক্স এর যে মানের জন্য মানটা হবে সেটাই সঠিক উত্তর। সেটা কি? এই যেমন দেখেন, যদি আপনি মনে করেন এক্স এর মান +1 বসায় উত্তর আসতেছে -1, তাহলে বি রাইট। যদি আপনি এক্স এর মান 1 বসায় আপনার শূন্য আসে, তাহলে সি রাইট। যদি আপনি এক্স এর মান -1 বসানোর পর অ্যান্সার আসতেছে -1, তাহলে কি রাইট? ডি রাইট। কথা কি বুঝতে পারছি? যে মানের জন্য যে মানটা আসবে, অর্থাৎ আমি +1 বসাইছি, তার মানে অ্যান্সার আসবে আমার কত? 0। এগুলো যদিও আপনাদের দরকার নেই, এগুলো বিসিএস এর জন্য। এগুলো বিসিএস এর আসে না, প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 গ্রেড এগুলা আসে না, কিন্তু তাও দেখাই দিতেছি। কারণ আজকের স্লাইডটা পুরোটা বিসিএস এর স্লাইড থেকে আপনাদের পড়াচ্ছি। কিসের স্লাইড থেকে? বিসিএস। কারণ প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 গ্রেডের জন্য যে কমন স্লাইড ছিল, ওই স্লাইডের মধ্যে ম্যাথমেটিক্স কম ছিল। তবে আমরা আগামী ক্লাসে, আজকে আর এত বেশি প্যানিক নিব না। কেন? কারণ উৎপাদক যতটুকু শিখছি এতটুকু একটু মাথা কিলমিল কিলমিল করতেছে। এই জন্য পরের ক্লাসে আরো ইফেক্টিভ 3 থেকে 4টা উৎপাদক আছে, যে উৎপাদকগুলো একটু জটিল। শুরুতে এই জটিল জিনিসটা আমি বুঝাইলে আপনি খুব স্মুথলি বুঝবেন। হ্যাঁ, যেগুলাতে ধরে নিতে হয় এবং 4টা সমীকরণ থাকে, ওগুলো আরো সহজ। ওগুলো কি আরো সহজ, কিন্তু ইনিশিয়ালি আমি যদি ওগুলাতে এখন হাত দিতে যাই, অনেকে বলবে ভাইয়া আমার তো বমি বমি ভাব হচ্ছে। আমি চাচ্ছিলাম যে এটা থেকে বের হওয়ার জন্য পরের ক্লাসে আমরা শুরুতে 3 থেকে 4টা ম্যাথ, 4টা, এর থেকে বেশি হবে না, এই 4টা ম্যাথের নমুনা দিয়ে আপনি সব পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে এগুলো একই স্টাইল। এফ এর 2টা কোথায় বসাবেন? এক্স এর জায়গায় বসাবেন। শেষ। তাহলে আমরা নেক্সট ক্লাসে উৎপাদকের কিছু কঠিন ম্যাথ প্লাস লসাগু গসাগু শেষ করব। ক্লিয়ার? উৎপাদকের কিছু কঠিন ম্যাথ প্লাস কি শেষ করব? লসাগু গসাগু শেষ করব। ওকে, হ্যাঁ। কেন? কারণ এই ক্লাসে এখন যদি আমি বাকিগুলো শেখাই, বুঝবেন 90%, কিন্তু 10% স্টুডেন্ট প্যানিকটা নিতে পারবেন না, যেটার জন্য আবার মুখে মুখে অনেকে গালিগুলো করতে পারে। আর আমার অনলাইনের ভাইরা তো আমার অলরেডি খিচ্ছা গালিগুলো শুরু করবেই। কারণ অলরেডি একজন বলতেছে ভাইয়া আজকে কি একটু থামলে হয়? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজকে থাইমে গেলাম। বলেন। তাহলে তুমি ভাইয়া 2টা সমীকরণ থেকে এক্স আর ওয়াই এর মানটা বের করে নিয়ে জাস্ট খালি মানটা বসাই দিবে, আর কোনো কিছু না। ও বড় হলে বড়ই করতে হবে, ওটার ডিটেলসই ওটা। কারণ তুমি যখনই 2টা সমীকরণ বলছো, আমি বলি যখনই 2টা সমীকরণ বলছো, তখন এক্স আর ওয়াই এর মান 2টা সমীকরণকে প্লাস মাইনাস দিয়ে বের করতে হবে, কোনো কথা নেই। আর এমনে না, এমনি হবে, অপশন টেস্ট করে পারা যাবে যে অপশনের আমি কোন মানটা সমীকরণে বসাইলে পুরো সমীকরণের ডান পাশের মানটা মিলে যাচ্ছে। তুমি যে ডানের মানটা বললা, ওই ডানের মান এক্স আর ওয়াই এর মান কোনটা বসাইলে, যেমন একটা সমীকরণ বলো, প্রথম সমীকরণটা কি বলছো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কি 4। সিম্পল একটা লজিক বলি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 4। তার মানে আমি এখানে বুঝতেছি আমার এক্স এর মান 2 স্কয়ার, ওয়াই এর মান 2 স্কয়ার নিলেই কেবল আসে কি 4। এক্স স্কয়ার 0 নিলে কেন আসবে? তুমি প্রত্যেকটা সমীকরণকে ভাঙবা আগে।
যে এক্স এর কোন মানের জন্য একটা সমীকরণকে চিন্তা করলে, কারণ তোমার বামে যা দেওয়া থাকবে ডানের মানও তাই মিলাইতে হবে, তাছাড়া তো তুমি ম্যাথ পারবা না, তুমি শূন্য দিয়ে কেমনে মিলবে? ও ও এখানে 4 আছে, সরি 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 সরি। যদি তোমার তাহলে একটার মান তুমি 0 নিবা, আরেকটার মান 2 স্কয়ার নিবা। মনে করো তুমি এক্স এর মান 2 স্কয়ার নিলা প্লাস এটার মান 0 স্কয়ার নিলা, ইকুয়াল কত? তার মানে আমি বুঝলাম ওয়াই এর মান 0, কিন্তু এটা তো আমি এটাও নিতে পারি 0 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়াল 4, কিন্তু এটা ডিপেন্ড করে সমীকরণের উপর। রিটার্ন করতে গেলে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ যোগ বিয়োগ করে বিশাল হবে, এবং ওই জন্য রিটার্নে দিচ্ছে, ওটা ওই লিখিততেই আসে এগুলো। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে আগামী ক্লাসে আমাকে একটু মনে করাই দিবেন যে ভাইয়া বহুপদী উৎপাদকের 4-5টা ম্যাথ এখনো বাকি আছে। কেন আমি এই 4-5টা করাবো? কারণ আপনি যাতে সারা জীবন লিখিত পরীক্ষা দিতে গিয়ে আমার চেহারাটা ফেস করেন, মানে চেহারাটা ফিল হয়। কারণ কি বুঝতে পারছেন? কারণ আমার কথা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যদি আপনি না পারেন তাহলে খিচ্ছে আমার পরীক্ষার হলে গালাগালি করবেন। তো পরীক্ষার হলে গালাগালি না করে পরীক্ষার হলে যদি একটা উড়ন্ত চুমা দেন তাহলে এটাই আমার জন্য অ্যাচিভমেন্ট। বোঝেন নাই? কমন পাইলে মনে হবে ইস মামিনুল ভাই করাইছে, আর কমন না পাইলে ইস চলো সময় নষ্ট করছে, মানে খিচ্ছে দাঁত খিচড়ি যাবেন আর গাইলাইবেন। তো আমি চাই না যে আমার কেউ গাইলেন। ওকে কলিজার ভাই বোন, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।